hopefully. আমি তো রোজ ইমেল পাচ্ছিলাম। Yes, I think আমরা live. নোটিফিকেশনও তো পেয়ে গেছি। ভেরি ওয়েল। Yes. নীরব, Yes. হ্যালো ইন্টারনেট, আমরা আবার লাইভ চলে এসেছি আগের দিনের আঁকা ছবি নিয়ে, কিরিটি রায়, এবং আজকে রয় রাজেশও না? এসছে। কিরিটি Hello, রয়, civilization. কিরিটি রায়। পূর্ণ করে দিয়েছে এসে। আজ হ্যাঁ আফটার 1 week of break আমি আবার জয়েন করেছি। হ্যাঁ, তা তুমি ব্রেকে কি করলে সেটা তো এটাই বলো। তো তোমার ডিফল্ট। আমার পরীক্ষা ছিল অবভিয়াসলি। তা কিসের পরীক্ষা দিচ্ছ তুমি? আজকে নেট ছিল। ও, তা কেমন হলো তোমার পরীক্ষা? ভালো হয়নি। বাহ, এটাই খুবই মানে ডিফল্ট জিনিস, পরীক্ষা ভালো না হয়। আমার তো পরীক্ষা কখনোই ভালো হতো না। আই মিন রাজেশের পরীক্ষা ভালো না হওয়াটা ডিফল্ট জিনিস নয় নীরব, তুমি অ্যাপ্রিশিয়েট করছো না। আমি তার থেকেও বেশি বড় কথা না, পরীক্ষা খারাপ বহুবার হয়েছে, সেটা করে কথা কথা হচ্ছে এত আনলাকি ডে যাচ্ছে আজকের দিনটা খুবই। যেমন আরে এক্সাম হলে আমার বোতলটা ফেটে গিয়ে আমার কম্পিউটার, পাশের লোকের কম্পিউটার। বোতল কি করে ফেটে যায়? মানে কি করে ফেটে গেল? ব্লাস্ট হয়নি, জাস্ট মানে লিক হয়ে জল ভর্তি হয়ে গেছিল। ঠিক আছে, রিতেশ কি বললো ব্যাকগ্রাউন্ডে আমি শুনতে পেলাম না। ভাই বলছে আমার জন্য হয়নি, কিছু একটা ওর সময় হয়েছিল, ওর হাতে হয়েছে। আমার জলের বোতল যেটা আমি স্কুলে নিয়ে গেছিলাম আগের দিন। সামথিং সামথিং। তা তুমি ওর জলের বোতলটা নিয়ে গেছিলে পরীক্ষা হলে? পুরোনো বোতল, মানে নিয়ম হচ্ছে ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যেতে হয়। তো মিনারেল ওয়াটারের বোতল ছিল, আমি নিয়ে যাব ভেবে রেখেছি। বাবা ট্রান্সপারেন্ট না হলে কি ক্ষতিটা হবে? অ্যালাউ নয়। কেন? মানে ভেতরে কিছু মানে চিটের জিনিসপত্র থাকতে পারে। কিরম ভাবে? মানে সেই জলের মধ্যে একটা গোটা স্করপিয়ন দিয়ে যে এরকম অ্যালকোহল পোর করা হয় তেমন টাইপের একটা গোটা ধরো স্করপিয়ন থাকবে যেটা খেয়ে ফেললে তুমি তার নলেজটা পেয়ে যাবে? বোতলের ভেতরে হয়তো ফাঁপা একটা লেয়ার আছে যার ভেতরে তুমি চিট রাখতে পারো। তুমি বারটা করছো কি করে সেটা? ডোন্ট আস্ক মি। ওকে, সব এক্সামে এটাই করি। ইউ আর দ্য এক্সাম এক্সপার্ট। আমি যদি তোমাকে জিজ্ঞেস না করি আমি কাকে জিজ্ঞেস করব? এই ধরনের গার্বেজ রুল গুলো সব এক্সামেতে আছে, এটাই হচ্ছে ব্যাপার। ওকে ফাইন, তারপর এটা একটা মানে ইনস্ট্যান্স হলো কেন তুমি আনলাকি। তারপর এবারে আমি যে মুহূর্তে গেছি মানে কি বলে এন্ট্রি করতে, কম্পিউটারে আমার ছবি, মানে আমার আগের লোকজনগুলোর হচ্ছিল, আমার ছবিটা মারলো, আমার ফিঙ্গারপ্রিন্টটা নিল, ইনস্ট্যান্টলি কম্পিউটার লিঙ্ক ফেল করলো এবং আমি দাঁড়িয়ে আছি, লিঙ্ক আর আসছে না। হলো। হ্যাঁ, কিন্তু সেটা তো তুমি একা নেই, মানে সেটা তো ওদের অফিসিয়াল হ্যাঁ, বাট কাদা আছে, তারাও আছে। আমার সময় হলো। এরপরে আমাকে অনেকক্ষণ পরে একটা মানে ব্যাপারটা হলো, তারপরে আমাকে একটা কম্পিউটার অ্যালট করা হলো। কম্পিউটারটার মাউসটা বাঁদিকে এবং তারটা জাস্ট আসছে না, মানে বাঁদিকেও মানে তারটা জাস্ট মানে অন্য জায়গা থেকে তারটা। এই জন্যই কমপ্লেন করছিলে। ইন্টারেস্টিং। এবার আমি রিকোয়েস্ট করলাম ভদ্রলোককে যে মাউসের তারটা আমি just রাইট হ্যান্ডেড, প্লিজ আমাকে রাইট হ্যান্ডেড মাউস দিন, তারটা লাইক জাস্ট বের করে গড আমি বললাম, ইন্টেন্ডেড। আমি ওকে বললাম তারটা শুধু আপনি বের করে সামনে লাগিয়ে দিন তাহলেই হবে। ও কি করলো, জাস্ট সিস্টেমটাকে অ্যাবারেবলি বন্ধ করে দিল। এবং এগুলো তো অটোমেটেড সিস্টেম ছিল, যে মুহূর্তে ও বন্ধ করেছে আর কোনো পয়েন্টে সিস্টেমটা কাজ করবে না। এবার সেটা অটোমেটেড সিস্টেম হয়তো মাউস খুললো, তোমার প্রবলেমই হতো, টু বি পারফেক্টলি অনেস্ট। না, ও মাউসটাকে খুলেছিল, খুলে সামনে লাগানোর চেষ্টা করছিল, তারপরও ঠিক এবং করলো ওই যে জন্যই চলছিল না মোস্ট লাইকলি, কারণ ওই পেরিফেরালের উপরও তো সিকিউরিটি পলিসি থাকে যে ট্যাম্পার করা যাবে না। মানে তখন এক্সাম এবার স্টার্ট কোয়েশ্চেনটা হয়নি। হলো কেন ওটা লেফট হ্যান্ড সাইডে ছিল, সেটা একটা ভ্যালিড কোয়েশ্চেন কনসিডারিং যারা লেফট হ্যান্ডেড হয়তো আগের জন লেফট হ্যান্ড সাইডে না 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 না, ওটা রিকোয়েস্ট জাস্ট করেছিল মানে বলে আই রিফিউজ না টু না না, বিলিভ। হ্যাঁ অ্যাবসলিউটলি না।
ওটা জাস্ট মানে বেসিক্যালি অভ্যেস করে ফেলে, আর তার উপর মাউস কোন হাতে ইউজ করছে সেটা অ্যাকচুয়ালি ওরকম কোনো হ্যান্ডেডনেসের ব্যাপার নেই, তুমি কোনটা অভ্যস্ত সেটা নিয়েই কথা। আর ওরা তো চেঞ্জ করবে না, কারণ দেখতে পেলে কি হলো। হ্যাঁ, এবারে হার্ডওয়্যারের লোকটাকে ডাকা হলো, সে হার্ডওয়্যার লোকটা 15 মিনিট পর এলো, এসে ওই লোকটাকে ঝেড়ে দিয়ে চলে গেল, ঠিকই আছে জাস্ট আপনি রিস্টার্ট করুন। আবার মেশিনটা রিস্টার্ট করলো এবং যথারীতি এবং কিছু হলো হলো না না, অবভিয়াসলি। অ্যাজ ইউজুয়াল। তারপরে অনেকক্ষণ পরে আবার আমার একটা সিস্টেম দিল এবং সেখানেতে আমার খানিকক্ষণ পরীক্ষা দেওয়ার পরে জল লিক করেছি। তারপরে আমি জাস্ট মানে তুমি লিকও করনি না, তুমি বার্স্ট করেছো। হ্যাঁ মানে বাস্তব একটু বাড়িয়ে বলছি, মোট কথা জল ভর্তি হয়ে গেছিল, আমি খেয়াল করিনি। এবার আমার কম্পিউটার টেবিল, আমারটা থেকে তারটা পাশের মেশিনে ভদ্রমহিলার কম্পিউটারে যাচ্ছিল, তার ভয়েস জলটাও চলে গেছে তারের সাথে সাথে সামহাউ। Yep. আমি এত This is a অকওয়ার্ড ফিল Raju story. করছিলাম, আমি জাস্ট পকেটের রুমালটা বের করে ঘষে 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 টেবিলটা পরিষ্কার করছিলাম। Yep. হ্যাঁ, এবার I আমি ধরে felt নিচ্ছি so ওই awkward. ওয়েট হ্যাং অন, আমি প্রত্যেকটা নাম ভুলিয়ে ফেলি। কোন শেক্সপিয়ারের প্লেতে হাত ধোয়ার ওই ট্রোপটা আছে, মানে হাত থেকে রক্তের দাগ উঠছে না বা হোয়াটএভার, মার্ডার করেছি বলে হ্যাঁ ওই ট্রোপটা? কিং লিয়ার? আমি জানি না, আমি হেটে এনিওয়ে, শেক্সপিয়ার পড়িনি। আমি বেসিক্যালি ওই জিনিসটাই হচ্ছে। আর টেবিলটাও এত উইয়ার্ড, জলটার দাগটা শুকোচ্ছে না, মানে এক্সট্রিমলি অনেক সময় নিল জলটা মানে মানে ও তার মানে clear হতে। চিটে পড়া কাঠ যেমন হয় আর কি। আমাদের এবার সেই হাওয়ার্ড ভিজে স্কুলে ওরকম রুমালটাকে ছিল। নিয়ে ঘুরছি আমি, শীতকাল, আমি ভিজে রুমালটা হাতে নিয়ে বসে আছি, না পকেটে রাখতে পারছি না কিছু করতে পারছি। ফেলে দিয়ে আসতে হয়। কোথায় ফেলবো আমি? আমি তো পরীক্ষাটা দিচ্ছি তখন। দিচ্ছ না তো, তুমি তো ডিস্ট্রাক্টেড ফিল করছো তখন। হ্যাঁ মানে ফেলে দিয়ে এলে একটুখানি কয়েকটা ডিপ নিঃশ্বাস নিলে একদম আবার টিপিক্যাল, মানে একদম কমব্যাট ট্রেন্ড রাজেশের প্র্যাকটিস পরীক্ষা দেওয়ার মেন্টালিটিটা চলে আসে। এবং এবং আজকের পরীক্ষাতে যে টপিকটাকে আমি অ্যাবসলিউটলি গার্বেজ মনে করি সেই টপিকটা থেকে প্রশ্ন এসেছে, দ্যাট কোন ইজ সফটওয়্যার টপিকটা ভালো? ইঞ্জিনিয়ারিং। না মানে দেখো, মানে ক্রিপ্টোগ্রাফি আছে, ক্রিপ্টোগ্রাফি থেকে প্রশ্ন আসেনি। এটাতে এসে ক্রিপ্টোগ্রাফি? ক্রিপ্টোগ্রাফি থেকে না এসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে একগাদা হাইপোথেটিক্যাল কিসব ফিলোসফিক্যাল কোশ্চেন টোশ্চেন এসছে। যেমন, এইটা ভালো না ওইটা ভালো, সেইটা is it ভালো না এইটা possible to ভালো, write perfect software? Is এই it ধরনের possible to write bug-free software? Should we even bother with version control? এই ধরনের গার্বেজ প্রশ্নগুলো এসছে। ও আমি এত অ্যানয়েড ফিল করছিলাম, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন এলেই খেপে যাই। আমি সবকটাতেই খেপে যাই, তাই আলাদা করে সিম্পাথি দিতে পারছি না। আমি বাকি সবেতে সেটা তুমি কোনো যেচে প্রবলেম হয় না, যেচে বাট পরীক্ষা দাও। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন মানে জাস্ট আনঅ্যাকসেপ্টেবল। কত ভালো ভালো টপিক আছে, ফাজি সেটস আছে, জেনেটিক অ্যালগরিদম আছে, না 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 কিচ্ছু থেকে আছে সফটওয়্যার স্ট্যাটিস্টিক্স সঙ্গে ইঞ্জিনিয়ারিং। কম্পিউটেশনের কি সম্পর্ক? তো মানে ম্যাথসটাও ম্যাথমেটিক্যাল তো, প্রবলেম। হ্যাঁ ম্যাথমেটিক্স তো একটা হিউজ পার্ট না কম্পিউটেশনে। হ্যাঁ, কিন্তু এটা তো আলাদা নাকি? হুম, এটা একটা আলাদা পেপার, আমাদের তো রয়েছে ম্যাথ বলে একটা আলাদা পেপার। না না আমাদের ম্যাথসের অনেক কিছুই পড়ে, স্ট্যাটিস্টিক্স, ডিসক্রিট ম্যাথ, এগুলো সবই আছে। আমি বলতে চাইছি তোমাদের তো স্পেসিফিক্যালি ম্যাথ বলেও একটা আলাদা পেপার আছে যেটা পরীক্ষা দিতে হয়। না না মানে নেটেতে দিতে হয় না, ওটার জন্য আলাদা যারা ম্যাথসে পিএইচডি I করছে guess তারা makes ম্যাথ sense, পড়ে। হ্যাঁ তোমাদের তো এখানে সব সাবজেক্ট মিশিয়েই পরীক্ষা দেওয়া হবে, সব subject। কিন্তু তাহলে তুমি বলছো যে কয়েকটা সাবজেক্ট থেকে এসছে আসেনি, সেটা কি করে হতে পারে? তো সব সাবজেক্ট থেকেই আসার কথা। আরে না রে বাবা, কথা হচ্ছে কম্পিউটার সায়েন্সের পেপারটা তো কম্পিউটার সায়েন্সের পেপার। না, সেগুলো ফির তাতে একই জায়গায় এলো। ওকে, গুড। আমি বুঝে গেছি যতটা বোঝা সম্ভব, যতটা বোঝা উচিত। না বুঝলেও চলবে, এটা অ্যাবসলিউটলি গার্বেজ টপিক। ওই জন্যই উচিত বলে থেমে গেল। পরীক্ষার জিনিসটাই গার্বেজ, আই নো, আমি দিয়েছি না। এগুলো তুমি হ্যাঁ, না জেনে থাকো। আমিও। বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। হ্যাঁ, অনেকেই বলে। এটা ঠিক কেমন টাইপের টোনে কনভারসেশনটা হতে হবে, মানে বিশ্বাস হয় নাটা এবং অনেকেই বলে, এই দুটোই হলো আপনার 30 বছর বয়স, বিশ্বাসই হয় না, দেখে মনে হবে এই কলেজে উঠেছেন, এমন টাইপের। আর একটু বাড়ানো যাক, আর একটু 5 বাড়ানো যাক। মানে এখন আপনার 35 বছর বয়স, বিশ্বাস হয় না, দেখে মনে হবে আপনি 5 বছর কলেজে পড়েছেন। আচ্ছা
আচ্ছা, তোমাদের কি মনে হয় না যে কিরিটিরা একটা মনোকেল ইউজ করতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, মানে তোমার যদি মনে হয় তাহলেই মনে হয়, আমার আলাদা করে মনে হয় না, কারণ আমি আমার ক্রিয়েটিভ মনোকল দিতে পারবো না, কিন্তু তুমি মনোককটা অ্যাবসলিউটলি। কি? ও নো, ওকে আমি ডিলিট করে ফেললাম কথাটা শুনে, পুরো সিনটা। সেটাও আমি নিজে হাতে করিনি, আমার টুপিটা লেগে হয়েছে। ওয়াও! তো কি যেন বলো এটাকে, ডাইসেফালিয়া না বাইসেফালিয়া? জাস্ট স্টপ ইট। Sandhya, did you know sharks have two penises? Shark. Oh no, I Shark. did not know that. Okay, now আমরা you do. কারেন্টলি এই A NSF-টা মানে ভুলে একই গেছি। জায়গায় দুটো না দুটো আলাদা আলাদা জায়গায়? হ্যাঁ একই জায়গায় দুটো, Oh, এবং okay. মনোককটা হলো নর্মাল ভার্সনটা। Oh, okay. Okay. Rajesh, No, are you okay, not now I going can to get help it. him? You don't get anything. না মানে রাজেশ আমি মনোকল monocle- বলেছে, মনোকক বলেনি। ও আচ্ছা, সেটা কি? আমি ভেবেছি মনোকক। তুমি তো অনেক কার্টুনে বা সিনেমাতে দেখেছো একটা সিঙ্গেল চোখে চশমা পরার ওই জিনিসটা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম রিং মতো থাকে, ঝোলানো থাকে একটা হ্যাঁ একটা তারের মতো জিনিস দিয়ে তারের একটা মতো। জায়গায় ঝোলে, হ্যাঁ এবং হ্যাঁ। ওরা চোখের ভুরু আর গালের মধ্যে ওটা আটকে রেখে ইউজ করে যতক্ষণ করতে হুম, হয়। হুম। মানে সেটা আসলে করার কথা নয়, কিন্তু ওটাই অভ্যেস হয়ে গেছিল, ওটা অ্যাকচুয়ালি ধরে ইউজ করার কথা, বাট কি আর করে। বাট আমার কথা হচ্ছে তোমরা কেন কিরিটিকে দাঁড়ি দিচ্ছ? কিরিটি তো মানে ডেফিনেটলি দাঁড়ি নয়, মানে নিরোকে বলছি। আমরা, ও নীরব হয়তো দিচ্ছে, আমি দিচ্ছি না। না ওটা কথাটা নয়, কথাটা হলো যে আমরা জানি ক্লিটার একটা স্পেসিফিক ডেসক্রিপশন আছে, নীরও জানে, আমি জানি বলা ভুল, আমি উইকিপিডিয়া পড়েছি। তোমাকে যে ওই Okay. এক্সাক্ট ডেসক্রিপশনটাই ফলো করতে হবে কেউ বলেনি। অ্যাডাপ্ট করতে এবং পারো সেটাই যখন আইডিয়াটা। তোমার ওই মানে, হ্যাঁ তুমি একটা ক্যারেক্টারকে নতুন করে ডিজাইন করছো, তোমার নিজের স্টাইলে তো Okay. করছোই, কিন্তু তুমিও ওই ক্যারেক্টারটাকে আজকে অ্যাডাপ্ট করলে কিরকম ভাবে চেঞ্জ করতে সেটা ভেবে করছো। ওকে, আমি বইটা বার করলাম কিরিটির, ওটা আমি দেখছিলাম ওর ডেসক্রিপশনটা। তোমার বইয়ের কি ওই ওই কভারটা আছে, মানে একটা ফেডোরা পরা টিপিক্যাল নোয়ার ডিটেকটিভ টাইপের জেনারিক ছবি, ওই 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 সিলুয়েটটা? হ্যাঁ 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 হ্যাঁ। না মানে আমি অ্যাকচুয়ালি আমি ডেসক্রিপশন যেটা লেখা যেটা পড়ছি, কিরিটি রায় প্রায় Okay. 6.5 ফুট লম্বা, গৌরবর্ণ, ওটাই উইকিপিডিয়া বলিষ্ঠ তো লেখা। চেহারা, মাথা ভর্তি কোঁকড়ানো চুল ব্যাক ব্রাশ করা, চোখে পুরু এটা লেন্সের নীরব কালো খুব পছন্দ পয়েন্ট। চোখে পুরু লেন্সের কালো সেলুলয়েডের ফ্রেমের চশমা, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, মুখে হাসি যেন লেগেই আছে সদানন্দ আমুদে। ভেরি সিও ফেস। ও নো, মুখে হাসি পার্টটা তো উইকিপিডিয়া ছিল না, আমাকে তাহলে ওটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ আমি তো চাই ফলো করতে ওর ডিসক্রিপশনটাকে। হুম। আমি এতক্ষণ বেজার মুখ আঁকছিলাম, কারণ বেজার মুখ না হলে কি একটা ফেডোরা পরবে বলো? ও ফেডোরা নো, পরবে? ফেডোরা পরে বেজার মুখ নয়, একটাই ট্রোপ আছে রাজেশ, এটা সেইটা। হোয়াট? কি আমার মনে পড়ছে না। আমি দেখাচ্ছি ট্রোপটা, আমি যদি লিটারালি আমি টুইটারতে পেস্ট করবো। বলো। তোমরা যদি আর জানো আমি কিন্তু please কিরিটিকে comment, অনেক যদি বয়সকালে আঁকছি এবং মোটা আঁকছি, মানে একটু ভুঁড়ি হয়ে গেছে কিরিটি। রাজেশ এটা 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 একটা খুবই মানে নো কমেন্ট, বাট কি এটা? এটা এই যে বিখ্যাত একটা মিম, ওই রেডিটে ফেডোরা পড়া প্রচন্ড পরিমাণে মিসোজিনিস্ট ওরকম টাইপের এগুলো। সেই আমরা কি বলতে পারি কিরিটি একটু মিসোজিনিস্ট ছিল? সেরকম কিছু দেখিনি অ্যাকচুয়ালি। কিন্তু এটা তেমন টাইপের মিসোজিনিস্ট, এটা লিটারালি মানে একটা মহিলা থাকলে টুপিটা একটুখানি এরকম টপ করে লেডি এরকম ভাবে সম্বোধন করতে হবে, ওরম ছিল তাহলে তো মনে হয় না, তাহলে মেন ক্যারেক্টার হতে পারবে না, কারণ তাহলে সব মহিলারা ওকে ইমিডিয়েটলি মানে ক্যান্সারের মতো অ্যাভয়েড করবে। না না, I would ওকে like to- রাইটার একটু ওম্যানাইজার হিসাবেই মানে আর্ট ডিজাইন করে। আমি ওর ডিসক্রিপশনটা পড়লাম এবং তারপর রাইটারের ছবিটা দেখলাম, এবং এটা এক্সট্রিমলি অবভিয়াস নিজেকে আঁকছিল। এবং রাইটার প্রচুর যুদ্ধক্ষেত্রেও গিয়ে যুদ্ধ ফুদ্ধ করে এসছে। তোমরা কি মোহনের যে রাইটার তার ছবিটা দেখতে চাও?
আমি মোহনের ছবি দেখিনি, তাই দুটো একসাথে দেখাতে হবে। আর তাছাড়া কথা, তুমি তো মোহনই আঁকতে বলবে আমাদের নাকি? মানে তোমরা তো অলরেডি শুরু করে দিয়েছো, আর কি বলবো, না তাই না না? না, আহ, সেই প্রথম থেকে বলছে, ওকে বোঝানো হচ্ছে, ও কিছুতেই শুনবে না। এই বছরের শুরুতেই আমরা একটা থিম সিরিজ করছি। প্রত্যেকে একটা করে ডিটেকটিভ অ্যাডজেসেন্ট ক্যারেক্টার উইথড্র করবে, যেটা সবাই ও করবে। আচ্ছা আচ্ছা। ও না না না, আমি মোহন করতে বলবো না তোমাদের, আমি তোমাদের অন্য কিছু বলবো। ইন্টারেস্টিং, যেমন? তাহলে তুমি মোহন আমি অবভিয়াসলি আমাদের রেফারেন্স শেয়ার করতে পারো। হ্যাঁ, মানে মোহনের রেফারেন্স বলতে আমার ওরকম কিছু এই মুহূর্তে আর মাথায় আসে না। বাট ওই আমি ওই লোকটার নামটা বলবো, কলকে কাশি। আই ডোন্ট নো হু দ্যাট ইজ। ওটা শিবরাম চক্রবর্তীর ডিটেকটিভ। আই সি। ওই জন্য আমি জানি না। ঠিক আছে, যখন তোমার টার্ন আসবে আমরা এটা আনবো। হুম। এবং আমি তখন ইনফর্ম করবো ওর ক্যারেক্টারে কিরম দেখতে সেই নিয়ে। হ্যাঁ, অফিসিয়ালি কিরম দেখতে, এবং তারপর অফিসিয়ালি আমরা অ্যাডাপ্ট করবো। হুম। হ্যাঁ, বুঝতেই পারছো শিবরাম চক্রবর্তী তো No, সেরকম I একটা can't গুণ। stand him. I couldn't stand anything about him. I couldn't stand his writing. I couldn't stand his sense of humor. I couldn't stand any of the character illustrations that featured on his stories. I couldn't stand the book covers. I couldn't stand the names. I couldn't stand the characters' names. শুভ্রম চক্রবর্তী হলো ওই ছোটবেলায় আমার সবচেয়ে অপছন্দের অথর। মানে এমন নয় যে ও আমার সময় বেঁচে ছিল, আই থিঙ্ক, বাট স্টিল। হ্যাঁ, আই লাভ হিম। আমার আমি সেটা বুঝতে পারছি, কারণ শিবরাম খুবই চক্রবর্তী ভালো হলো লাগে। এক্স্যাক্টলি তেমন টাইপের জিনিস যে রাজেশ খুবই পছন্দ করবে, যাকে আমার মাও হিলারিয়াস, বাই খুব পছন্দ করে, আমি সহ্য করতে পারি না। হিলারিয়াস। That's not hilarious, which is proven by the fact যে আমরা রাজু যোগ বলে একটা কনসেপ্ট মেনটেন করি। প্লিজ 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 প্লিজ। ওকে রাজেশ, তাও আমরা শুনতে চাই, মানে যখন তুমি বলবে তখন। মিলেডি। মেলেডি বললি আমার এই সেভেন মাস্কেটিয়ার্স এর কথাটা মনে পড়ে যায়, যেখানে লিটারালি ক্যারেক্টারটাকে মিলেডি বলেই লোকে চেনে। সেভেন মাস্কেটিয়ার্স, এটা কি সেভেন আরেকটা নয়, থ্রি চাইনিজ মাস্কেটিয়ার্স। রোম্যান্স? থ্রি তাই বলি। মাস্কেটিয়ার্স অবভিয়াসলি, সেভেনটা মুখ ফসকে বেরিয়েছে। মিলেডি। আমি কি করে সেভেন মাস্কেটিয়ার্স বললাম, কেন, হোয়াই? হ্যাঁ, কত রকম জাপানিজ, এই সরি, চাইনিজ রোম্যান্স ড্রামা তুমি এখন দেখো আজকাল, আর কি বোঝা সম্ভব? ওকে, রিতেশ আমাকে অ্যাপাথেকেরি ডায়েরিজ দেখিয়েছে, আমার খুব ভালো লেগেছে। কি ডায়েরিজ? অ্যাপাথেকেরি। অ্যাপথেকারি, ওকে। তখনকার দিনে এইটা স্টাইল ছিল, তাই না, যে ধুতি পরবে অথচ তার উপরে মানে ব্রিটিশ কোট ফোট পরবে। ছিল কি? আই ডোন্ট থিঙ্ক সো। আমি কিন্তু তাই করছি, এক্সেপ্ট ব্রিটিশ কোট না। আমি একটা বম্বার জ্যাকেট আর একটা পাঞ্জাবির ওপরে এবং জিন্সের ওপর, অবভিয়াসলি। না, হ্যাঁ, জিন্সটা ডিফারেন্ট, আমি ধুতির কথা বলছি। আমি কোথাও আমাকে কিরম দেখেছি, প্রচন্ড না মনে করতে আমি ডেলিবারেট পারছি তো না। ওরকম লং হবে যাতে কোটই যেটা করছি ওর ভুলেও জন্য। ইন্ডিয়ানা জোন্স না হয়ে যায়। যদি ইন্ডিয়ানা জোন্স হয়ে যায়, সব গেল। তখন আমাকে সাবপ্লট লিখতে হবে কি করে ওর অর্ধেক বয়সী ওর নিজেরই কলেজের একটা স্টুডেন্টের সঙ্গে ওর লাভ অ্যাফেয়ার ছিল, যেটা ও খুব একটা কেয়ারও করতো না, কিন্তু টাইম তো কাটাতে হবে। তো পয়েন্ট ইজ, আমি যখন আঁকতাম অ্যাকচুয়াল রিয়েল লাইফে, তখন যতবার ধুতি এঁকেছি আমি খেটো ধুতি এঁকেছি, কোনোদিন এই ফ্যান্সি ধুতি আঁকিনি। তুমি আজকে এঁকে ফেলবো। এখনো এমন ভাবে বলছো না এটা একটা ক্যানোনিক্যাল জিনিস। ও কি আদৌ ধুতি পড়তো? এই তো, এই রে, সেও আমার মনে নেই, না পড়ার তো কারণ দেখছি না। আমি দেখছি, কারণ ওর ক্যারেক্টার, মানে যেখানে ইলাস্ট্রেশন করা হচ্ছে সব জায়গাতেই টিপিক্যাল ফেডোরা পরা, হ্যাঁ, জ্যাকেট পরা, টাই পরা, ট্রেঞ্চ কোট পরা নোয়া ডিটেকটিভ দেখানো হচ্ছে। হ্যাঁ, মানে তুমি যদি একটা আমারও। ধুতি পরা নোয়া ডিটেকটিভ আমাকে দেখাতে পারো যার মাথায় ফেডোরাটাও আছে, আমি তো মানে আমার থেকে খুশি খুব কম লোকই হবে পৃথিবীতে। আমি বলতে পারছি না আমি বাঁধিয়ে রাখবো, কারণ আমি ছবি দেয়ালে টাঙানো পছন্দ করি না, কিন্তু আমি বহু বছর মনে রাখবো। ওকে, একটা ডেসক্রিপশনে বলছে যে কিটি সোলার হ্যাট পরেছে, গায়ে গেঞ্জি আর পাজামা। সোলার হ্যাটটা কি জিনিস? আমি কি জানি। আমি এটা আগেও শুনেছি কিছু গল্পের মধ্যে, কিন্তু কি জিনিস কোনোদিন জানতে পারিনি। আই গেস ফেডোরাটাকেই বলছে। এটা তো নয় সোলার হ্যাট।
তালবস্য দন্তেস্ব নয়, হ্যাঁ, যে সোলার বলতে সূর্য রিলেটেড নয়। না, শোলা থার্মোকল। বাংলায় তো থার্মোকলকে শোলাই বলা হতো, এখনো বলা হয় ইনফ্যাক্ট। লেট মি সার্চ হোয়াট ইজ সোলার। সোলার নয়, সোলার হ্যাট, হ্যাঁ, মানে টুপিটা সোলার। সোলার টুপি। ওই স্ট্র হ্যাট গুলো কাইন্ড অফ আসছে। হয়তো সোলার হলো না, মানে লিটারালি স্ট্র হ্যাট। ও এগুলো সব সোলার বলতে মানে সব ইংরাজির SOLA আর সোলার সার্চে আসছে। তা তুমি ওর ভাই সার্চ করছো কেন? না না, অনেকে জিজ্ঞেস করতে হচ্ছে, এটা কাল্টিভেট করতে হচ্ছে এই জিনিসটা। বহু মেসেজ এসছে। when you say জিজ্ঞেস করতে হচ্ছে, সেটা ইমপ্লাই করে যে ও অলরেডি সোলার ক্যাপের এক্সপার্ট, তুমি ওকে জাস্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছো, সেটা তো না মানে নয়। ও তুমি বাংলা রিসার্চ করতে লিটারেচারের হেল্প এক্সপার্ট করছো। আমার থেকে, তাই না? আই ডোন্ট থিঙ্ক সো, বাট ও ডেফিনেটলি তোমার থেকে অনেক বেটার রিসার্চ করতে পারে। শিওর। খুবই প্রবলেম হতো না করতে পারলে সেটা, তাই না? না না, আমি এটা বলবো না স্ল্যান্ডারাস, এটা ফ্যাক্ট। রাজেশ খুবই কি বলে ওটাকে, কি বলো এটাকে? মানে যাতে ও ভুলভাল কিছু না বলে ফেলে এবং হ্যাঁ, অনি সেটাকে ধরে খুবই ফেলে। পলিটিক্যালি কনসিয়াস ফিল করছে আগের দিন ক্যান্সার ভ্যাকসিন মহিলাদের না হোক সেই কথাটা বলার পর থেকে। বলার পর থেকে Shut up. এবং আমার মনে হয় ও ব্রেকটা নিয়েছিল ওই জন্যই। অত কোন টাইমের মধ্যে রেপুটেশন রিস্টোর করা যায়? সেই আমার ইলো কমে Hated. গেছে, IRL। এগুলো টাইমে এক্সপায়ার করে বুঝি, আমি জানতাম না। কই আমার বোর্ড গেম গুলো তো সবকটা যা ছিল তাই আটকে আছে। আমি অ্যাকচুয়াল লাইফের কথা বললাম আর কি। মানে তুমি যদি ইলো কথাটা বলো, তোমাকে তো ইলো রুলটা ফলো করতে হবে, নয়তো যোগটা যোগ হবে না। সেই চলে যাবে, আমি ওকে মাথায় একটা টুপি লাগাতে পারবো, স্পেশালি একটা হাসি দেওয়ার পর, কারণ হাসি না দিলে তো এমনিতেই সঙ্গের মতো লাগবে। একটা ফ্যান্টাস্টিকলি জেনারিক ক্যারেক্টার রাজা। কবেকার ক্যারেক্টার, কবেকার বই, কবেকার গল্প? দেখছি, আমার হাতে বইটা রয়েছে, লেট মি চেক। নট শিওর অ্যাকচুয়ালি। 1960s আই গেস। গুগল করি, গুগল সিক্সটিসের পক্ষে করি। এটা একটু বড্ড ক্রিঞ্জ ক্যারেক্টার। সার্চিং। লুকস লাইক আ জোজো। ফার্স্ট অ্যাপিয়ারেন্স 1985, আমি তো 60 বলেছি, 85। 85 আনঅ্যাকসেপ্টেবল। এই লোকটাকে বরখাস্ত করা উচিত। ও এখন ডেফিনেটলি, মানে আমার সময় বেঁচে ছিল, এখন তো নেই, সো চিন্তা করে লাভ নেই। কিছু একটা ভুল হচ্ছে, বুঝেছো? এখানে আর্টিকেলটা ভুল বলছে, এখানে বলছে যে ফার্স্ট অ্যাপিয়ারেন্স 1985, লাস্ট অ্যাপিয়ারেন্স 2018। ভুল কথা। বেশ, তুমি বলছো যখন। লেট মি চেক। কারণ নিহার রঞ্জন গুপ্ত তো 1985-এ মারা গেছে, 86-এ মরে গেছে। তো কি করে পসিবল যে ওখানে লিখেছে? আমি ওর লেখা বই অনেকদিন পরে পাবলিশ হয়েছে, এগুলো তো খুবই নর্মাল জিনিস। না না না। আমি তো কোথাও ভুল দেখলাম না। নাইনটিন থার্টি। বলে আইডি পারহ্যাপস সিনেমা নিয়ে বলছে ওরা। হ্যাঁ, প্রবাবলি কোনো অ্যাডাপ্টেশনের কথা হচ্ছে।
সিনেমা তো হতে গেলে অ্যাডাপ্টেশনই হতে হবে। আর হুম। সত্যজিৎ রায় নয় নিজের বইয়ে নিজেরই সিনেমা অ্যাডাপ্টেশন করেছে। হুম। I like it. Okay, fine. এটার পিছনে এত টাইম দিলে হবে না, let's try to clean this up. একটু রেফারেন্স চাই আমার। হুম, হ্যাঁ, মনে পড়েছে। তোমরা ব্যোমকেশে দেখোনি যে ব্যোমকেশ একটা ধুতি পরেছে এবং কোট পরেছে? হ্যাঁ, কিন্তু ব্যোমকেশের তো ইমেজটা খুবই ডিফারেন্ট। ও তো আর ফেডোরা পরা নোয়া ডিটেকটিভ কোনোদিন ছিল না। না, 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 অ্যাবসলিউটলি না। তো আমরা ধরে নিচ্ছি যে সোলার হ্যাটটা কাইন্ড অফ ফেডোরা কাইন্ড অফ থিং। ফেডোরা পরলে জ্যাকেট কেন পরতে যাবে? এই গেঞ্জি কেন পরতে যাবে? কারণ ও বিচে বসেছিল সেই সময়। I see. Good to know. Thank you for completing the lore. It means a lot to me. ও গল্পটা অ্যাকচুয়ালি ঝাড়া গল্প, বাই দ্য ওয়ে, একটা পড়ার গল্প থেকে। আমি তো ধরে নিচ্ছি সবকটাই তাই, কারণ এটাই তো ক্লাসিক ট্রেন্ড ছিল ওর যুগটা অ্যাটলিস্ট। এবং আমি তো পোয়ারোর অত পড়িনি অ্যাজ ইউজুয়াল, এবং যখন আমি মানে পোয়ারোর অ্যাডাপ্টেশনটা দেখছিলাম তখন দেখলাম ও এই এপিসোডটাকেই গল্পটা বানিয়েছে এবং আরো মানে ক্যারেক্টার্স অ্যাড করে কমপ্লিকেটেড করেছে। গুড টু নো। হ্যাঁ, সেই তার মানে অ্যাটলিস্ট কাজ করেছে, তার মানে ওর প্লেজারিজম কাউন্ট নিশ্চয়ই অত হাই ছিল না। আই উড সে জালি 60। জালি খুশি হতো। হুম, যদি 60% মানে মানে টোকা হয় তাহলে সেটাকে তুমি কি বলবে? তাহলে আমি বলবো নারায়ণ দেব। I hope you'll agree, রাজেশ। না, আমি তো মানে এই তোমার কথাটাই তো ভরসা, আমার কাছে তো কোনো প্রুফ নেই, সুতরাং তোমার কথাটা আমি মানে এখনো খুব একটা ওয়েল, বিশ্বাস দেখতেই করতে পাচ্ছ পারছি না। ওদের কোহর্টদের ট্র্যাডিশনটা এরকমই ছিল, যে যে কোনো একটা বিদেশি গল্প নিয়ে আরম্ভ করে দিতে, এবং নারায়ণের ক্ষেত্রে হলো এক্সিস্টিং কমিক্স, তো আরো অনেক সহজ। হুম, বাট আমাকে তো তোমার প্রুফ দেখাতে হবে যে কোনটা আমি তো থেকে প্রুফ দেবো করেছে। না, কারণ আমার তো যা আসছে না। আমি বলছি নিজে খুঁজে নাও প্রুফটা, বা তুমি অ্যাকচুয়ালি প্রমোজিৎকে জিজ্ঞেস করতে পারতে, কারণ ওর তো এরকম টাইপের জিনিস এক্সপার্টিস। কি নিরো, ওর হাতে কি একটা ভেপ স্টিক ধরানো উচিত? ওয়াও। ধরাতে পারো। ধরাতে পারি? ওকে। আমি চাইছি হাতটা মানে সেই পকেটের ভেতরে পোড়া আছে এরকম জিনিসটা করতে। আমি মানে একটা হাত আমি এঁকেছিলাম পকেটের ভিতরে, কিন্তু আমি এখন আর চাইছি না, কারণ আমাকে তো এখন বখাটে টাইপের ক্যারেক্টার দেখাতে হবে। তাই কোমরে হাত দিয়ে আছে। একটাই জিনিস পকেটে হাত দেওয়ার থেকে বেশি বখাটে, সেটা হলো কোমরে হাত দেওয়া, নাকি? উম তাই কি? মানে তুমি যদি এখন একটা বখাটে ক্যারেক্টারে অভিনয় করতে, জাস্ট কল্পনা করো কিরম ভাবে করতে।
আমি একটা সাইকেল আঁকতাম, তাতে পাশে কি আছে? সাইকেল সাইকেল। হ্যাঁ, তারপর তাতে কি আছে বললে? তারপর কিছু বলিনি, তারপরে কিছু এখনো বলিনি আমি। আচ্ছা, সাইকেল আছে, ওকে, ওকে। সাইকেলের পাশে দাঁড়িয়ে একটা পা একটু সেই ত্রিভঙ্গ মতো করে, একটা হাত হ্যান্ডেলে একটা হাত পকেটে। মানে রাজেশকে ভালো ছেলে ইমেজটা এতটাই কনসিস্টেন্ট যে ও বখাটে ভাবলে বাইক ভাবে না, সাইকেল ভাবে। লিটারালি কান্ট উইন দেম। না না, বাইকটা না, ছ্যা। এরকম বলাটা ঠিক না। না, তুমি কি বলতে চাইছো? বাইকটা আরো বেশি বখাটে, ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই তোমার হ্যাঁ, বক্তব্য? বাইকটা লিটারালি তুমি যদি গুন্ডা বলতে তখন আমি বাইকটা বলতাম। হাউ ফ্যাসিনেটিং। ঘট করতে করতে আওয়াজ করে কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। আই মিন, এ তো ডেফিনেটলি বন্দুক চালানো লোক। কিরিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা কি একটু বেশি গুন্ডা অ্যাডজেসেন্ট নয়? হ্যাঁ, মানে অপোজিট অফ গুন্ডা, তাই না? বাট বন্দুকের দিক দিয়ে তো একই হলো রে বাবা। তাহলে বাইকের দিক দিয়ে ক্ষতিটা কি আছে? আমার মনে হয় না কিটি কুইন বাইক চালাবে। ফোর হুইলার্স ডেফিনেটলি। বাইকটা আই খুবই ডোন্ট সি মোহন, ওয়াই বাইক চালাবে না। বাইকটা খুবই মোহন থিম, আই গেস ও একটু তাই বেশি না? নোয়ার ছিল, এবং নোয়ার হতে গেলে তো অবভিয়াসলি একটা কনভার্টেবল ক্যাডিল্যাক চালাতে হবে। মোহন যদিও বাইক চালিয়েছে বলে আমি পড়িনি, বাট না না, তুমি যদি বলো মোহন বাইক চালাতে পারে, আমি আর কারো কথাই শুনতে চাই না। এটা ফ্যাক্ট। তখন কি মোহনের সময় বাইক ছিল, মানে জেনুইনলি আসছে নাইনটিন হ্যাঁ, ফর্টিজে? ছিল। ওয়ার্ল্ড ওয়ার 1-এ বাইক ছিল, 2-এ তো থাকবেই। মানে ইন্ডিয়াতে কতটা পপুলার ছিল আমি এই হিসাবে জানতে ইন্ডিয়াটা তো চাইছি। যায় আসছে না, ও তো রীতিমতো গিয়ে হিটলারের অফিস রুমে গিয়ে কি করে এসছে ওই জানে। শিওর মোহন জানে না এমন কিছু তো নেই। Precisely. রাইট, এটা তো আবার ফোর আর্ম ওয়ালা ক্যারেক্টার হবে। আমি নর্মালি এরকম ভাবে ফোর আর্ম আঁকি, সেরকম ভালো হবে। একটু নিরো কোড করতে হবে ছবিটা সিম্পল করার জন্য। এই এই আওয়াজটা এটা কার কাছ থেকে আসছে? প্রচন্ড জোর, বাই দ্য ওয়ে। এই ঘষা আওয়াজটা প্লিজ কমাও। নিরো। ও এটা আমি পেনটা ঘষলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, একটু কম করা দরকার, বা একটু দূরে নিয়ে যাওয়া কি দরকার। করে? ও আচ্ছা, আমার তাহলে মুখটা দূরে নিয়ে যেতে হবে। বা নয়েজ ক্যান্সেলেশনটা অন করো। আমার তো অনই আছে এখান থেকে। তোমারও একটা উনি আছে বুঝি? মানে আমার তো ব্লুটুথ স্পিক এই মানে তুমি ওইগুলোকে হেডসেটটাতেই। মানে রিপ্লাই দিতে নেই। মাই ব্যাড। ওকে, আমি কারিগরি মেকারি স্মল টকেতে একটা ছবি পোস্ট করলাম। ওকে, ওকে। এখনো আসেনি। এবং এই ভদ্রলোককে এখনো দেখে তোমার আসেনি কি রাজেশ। মনে হয়? এটা কি দস্যুমোহন? না না, ওর রাইটার। আচ্ছা, আমি এখনো দেখিনি, আমি দেখতে যাচ্ছি। খুবই তো এর এই এক্সপ্রেশনটা, মানে আমি স্পেসিফিক্যালি এক্সপ্রেশনটা কথা বলছি, মানে চোখ আর নাক এবং চশমাটাও, এটা অ্যালিস্টার ক্রাউলির মতো। রিয়েলি? হাউ? মানে অ্যালিস্টার ক্রাউলি একটা পার্টিকুলার পোর্ট্রেট, যেটা বলাই বাহুল্য ও নিজেই পোজ দিয়ে ছবিটা তুলিয়েছিল, সেটার মতো। ও আচ্ছা, সেটা আমার মনে পড়ছে না কোনটা। মানে ও যদি জানতো যে ও ছবি তোলা হচ্ছে, ও সবসময় চোখগুলোকে ওরম করার চেষ্টা করতো। এটা ওর ইমেজ। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। সো এই ভদ্রলোকটা হচ্ছে মোহনের রাইটার। ডেফিনেটলি মোহন ওনার মতো দেখতে না।
এটা হচ্ছে ওই রকম সেটা টাইপের আমরা যে আমি জানছি কি করে? আমি পড়েছি বলে, মানে এটা হচ্ছে উল্টো আর কি, যে আমি ফ্যান্টাসাইজ করি যে আমি যদি এরকম দেখতে হতাম তাহলে কিরম হতাম, কাইন্ড অফ থিং। মানে তুমি নিজের কথা বলছো না লেখকের কথা বলছো? আমি লেখকের ক্যারেক্টার ওটাই তো ডিজাইনের সবচেয়ে ব্যাপারে স্ট্যান্ডার্ড বলছি। জিনিস, সেটা তো কৃতির ক্ষেত্রে প্রযোজ্য। ও, আমি কৃতি ক্ষেত্রে তুমি বলে যে উনি যেরকম নিজেকে দেখতে সেরকম বানিয়েছেন। হ্যাঁ, ও নিজেকে যেরকম ভাবে ফ্যান্টাসাইজ করতো, নিজেকে যেরকম ভাবে দেখতো, মানে ওর আইডিয়াল ভার্সন, না আইডিয়ালাইজড না ভার্সন। না না, আমি হয় যে মানে ওনার মনে হয় যে আইডিয়াল ম্যান কিরকম হয় সেইটাই বলতে চাইছি, মানে না অ্যাজ না, পার হিম। উনি নিজে আইডিয়াল ম্যান হলে কিরম হতেন সেটা। না না, আমি সেটা বলছি না। এনিওয়ে, মোর ইম্পর্টেন্টলি, দর্শকমোহনকে কিরম দেখতে তো আমি জানি। আর রাজে, সেটা একটা বলতে হবে, তুমি পড়েছো বলে খুব কনফিডেন্টলি দিলে কথাটা, এবং আমি অলরেডি বলে দিয়েছি আমি তোমাকে একদম ফিয়াট দিচ্ছি দর্শকমোহন সম্বন্ধে যে কোনো টাইপের ক্যানন সেট করতে। বাট লেটস বি অনেস্ট, তুমি অলরেডি দর্শকমোহনকে কিরম ভাবে কল্পনা করো সেটা বলেছো আমাদের, এবং তোমার সাথে পডকাস্ট করে এমন লোকেরা ডিসএগ্রি করেছে এবং তাদেরটা বহুগুণে বেশি ইন্টারেস্টিং ছিল। সো অতটা তোমার পাথোস নেই যতটা তুমি ভাবছো, পাথোস তো নেই। Sure. আর কি করা যাবে, সবাই মানে কি বলবো, একটা চাইল্ডহুড ফ্যান্টাসি ক্রিয়েট করতে পছন্দ করে, সেটা তো। হ্যাঁ, এক্সেপ্ট অনেক সময় চাইল্ডহুড ফ্যান্টাসিটা অ্যাকচুয়ালি কনসিস্টেন্ট হয়, যে দেয়া হচ্ছে যে বইটা সেটার সাথে। অ্যাপারেন্টলি তোমার ক্ষেত্রে সেটা ছিল না। শিওর। Do you think I should give him a bell bottom pad? That would be really funny. I want. Okay, considering it. 70s এর সময়কার প্যান্টের কাট কিরম হতো? মানে বেল বটন পার্টটা বাদ দিয়ে, ওটা তো একদম টিপিক্যাল মুভি, মানে স্যাটার মুভি, কি বলে, স্পুফ মুভি, শর্ট হ্যান্ড। অ্যাকচুয়ালি কিরম হতো? কোনো আইডিয়া? রাজেশের তো ফ্যাশন সেন্স খুবই পুরোনো আমলের, রাজেশের কোনো আইডিয়া আছে? না। সো মুভির কথা, আমি একদিন একটু বোর ফিল করছিলাম, এবং তুমিও বোর ফিল করো? এবং আমি সার্চ করেছিলাম যে প্রপাগান্ডা মুভিস বলে, তখন Why would কিছু, you do this to yourself? না আমি জাস্ট রিভিউ গুলো পড়ছিলাম ওই রকম মুভিগুলো, এবং হেসে হেসে গড়াচ্ছিলাম। লোকে বলছে, ও এটা একটা কমেডি নয়, এটা একটা স্পুফ নয়, এটা একটা অ্যাকচুয়াল মুভি, এটা বানানো হয়েছিল। I see. আমি কালকে দুটো সিনেমা দেখলাম। দুটোই কি একটা হচ্ছে প্রপাগান্ডা ছিল? নতুন, হ্যাঁ, না, কিছু না। একটা একটা হচ্ছে, হচ্ছে 2024-এ যে জোকার বেরিয়েছে আহ, সেই সিনেমাটা, আর একটা হচ্ছে দ্য লবস্টার। নাম শুনিনি। টেল মি অ্যাবাউট জনরা, লবস্টার। কি দ্য জনরা? লবস্টার। 2015 সিনেমা, একটু মানে কম, মানে এমনিতে তোমার মনে হবে কমেডি, কিন্তু একটু ডার্ক কমেডি আর কি ওরকম। ডার্ক কমেডিটা তো ইটসেলফ একটা জনরা, হুইচ ইজ ফাইন। তারপর হ্যাঁ, মানে তুমি কি, মানে গল্পটা কি হচ্ছে সেটা শুনতে চাইছো? না না, না আমি মানে সিনপসিস, তুমি আমাকে প্রেমিসটা বলো। মানে তুমি ধরো আমাকে তার আগের দিন বলতে, এই সিও, তুমি আমার সঙ্গে সিনেমাটা দেখতে যাবে, সিনেমাটা এই ব্যাপারে, এই ব্যাপারটা কি? মানে সোসাইটির মধ্যে আহ, আহ, মানে মানুষের একে অপরের প্রতি সম্পর্কটা কতটা ফেক, সেটার একটা মানে রেপ্লিকা আর কি, মানে সেটা দেখানোর চেষ্টা হচ্ছে। এটা একটা ওকে, ব্রিটিশ মুভি। এবার ওকে ওকে, ফরগেট দ্যাট নিরো, আমি এখন আনসার পাইনি। আমি ডিফারেন্টলি কোয়েশ্চেনটা করছি। ধরো তুমি সুমনজিৎ সরকার, হুম। তুমি যদি স্নেহাশিস ঘোড়াইকে সিনেমাটা দেখতে যেতে ইনভাইট করে তারপর সিনেমাটা ডিসক্রাইব করতে, তাহলে কিরকম ভাবে করতে? এটা অ্যাকচুয়ালি খুবই মুশকিল। তোমার মনে আছে যে আমি আগের দিনও কবে একটা সিনেমা নিয়ে আলোচনা করছিলাম, এবং তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে সিনেমাটা কি ধরনের, আমি বোঝাতে পারছিলাম না। হ্যাঁ, আমি ওই জন্যই তোমাকে মানে এখন ইদার লোকটার কথা আমাকে বলছি। গল্পটা বলতে হবে, বা গল্পটা দেখে আমি কি বুঝতে পেরেছি সেটা বলতে হবে, যেটা অনেক না, তুমি কি এলাবোরেট হবে। বুঝতে পেরেছো সেটা বলো না, তুমি জাস্ট আমাদের প্রেমিসটা ডিসক্রাইব করো, যে গল্পটা আর জানো কোন এরিয়াতে, কোন টাইম পিরিয়ডে হচ্ছে, মেন ক্যারেক্টার গুলোর কি রকম প্রোফাইল, ওই জিনিসটা। ওকে, মানে
কিছু গ্রুপ অফ লোকজন যারা একটা হোটেলে গিয়ে থাকছে, সেখানে তারা নিজেদেরকে টেস্ট করছে যে যে তারা ঠিকমতো বিহেভ করে, মানে এক খুবই সোশ্যালাইজড ওয়েতে, মানে খুবই ডিসেন্ট ম্যানারে বিহেভ করবে আর কি। মানে কোনো রকম, যেরকম আমরা নর্মালি লোকজনদের দেখি যে একটু মানে কি বলে আর কি, একটু লাউড হচ্ছে, লাউড বিহেভিয়ার, সেরকম একদমই নয়। মানে খুবই ওরকম মানে ভালো মানুষ টাইপের বিহেভ করতে হবে, অনেক রুল আছে, এবং ওদেরকে ডিসাইড করতে হবে যে ওরা কি অ্যানিমাল হতে চায়। তো যে মেন লোক সে লবস্টার হতে চায়, কারণ লবস্টার অ্যাপারেন্টলি 100 বছর বাঁচে বলে ওর ধারণা। এবং সেখানে প্রথমে তোমাকে সেই হোটেল রুমটাতে প্রথমে তোমাকে একটা রুম, মানে সিঙ্গেল রুম দেওয়া হবে। তারপর তুমি যদি সেখানে কারোর সাথে রিলেশনশিপে যাও তাহলে তোমাকে ডবল রুমে শিফট করা হবে, এবং তারপর তোমাকে একটা বোট দেওয়া হবে, মানে ইয়ার্ড দেওয়া হবে এরকম। এবং তোমাকে মাঝে মধ্যে গিয়ে হান্টিং করতে হবে যারা জঙ্গলে থাকে এরকম কোনো মানুষদের, এবং তাদেরকে হান্ট করে নিয়ে আসতে হবে। যদি তুমি হান্ট করতে পারো তাহলে তোমার মানে দিন কমে যাবে বা একই থাকবে, এরকম গোছানো একটা কিছু হবে। ওকে, তো এইভাবে গল্পটা চলতে চলতে যে মেইন ক্যারেক্টার সে একদিন সে যেহেতু একটা একটা মহিলার সাথে রিলেশনশিপে যাবে, কিন্তু সেটা সে ফেক করবে, তাই সে ধরা পড়ে যাবে। এবং তার একটা কুকুর ছিল যাকে সে তার ভাই বলতো, তাকে মেরে ফেলা হবে, এবং তারপর সে পালিয়ে যাবে, দিয়ে ওই জঙ্গলে যারা থাকতো তাদের সাথে থাকা শুরু করবে। এবং ওই জঙ্গলে যারা থাকতো তাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে ওই হোটেলটাতে সবাই আম, খুবই মানে ওদের কোনো ইমোশন নেই, বা ওরা ইমোশন গুলোকে লুকিয়ে রেখেছে, তাই ওরা জাস্ট একদিন রাত্রিরে গিয়ে সবাইকে সত্যিটা জানিয়ে দেবে। আর সত্যিটা কি? সত্যিটা তোমাদের হলো ইমোশন আছে, তোমাদের ইমোশন আছে। সত্যিটা হলো যে মানে যেমন ধরো যারা ওই হোটেলটার মালিক আর কি, তারা তারা মনে করতো যে তারা হাজবেন্ড ওয়াইফ এবং তাদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো। কিন্তু হাজবেন্ডকে যখন জিজ্ঞাসা করা হবে যে কে বেশি কাকে ভালোবাসে, তখন হাজবেন্ডটা বলবে আমি আমার ওয়াইফকে বেশি ভালোবাসি। কিন্তু তারপর ওকে আর একটা অপশন দেওয়া হবে যেখানে বলা হবে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি তোমার ওয়াইফকে মেরে ফেলো, এবং হাতে একটা বন্দুক দেওয়া হবে, এবং ওর ওয়াইফকে মেরে ফেলতে চাইবে কিন্তু বন্দুকটাতে কোনো গুলি থাকবে না। এই এই ধরনের জিনিস, মানে একে অপরের। নীরব, নীরব, হ্যাঁ, you are the worst person I know regarding this thing. I know. আমাকে আমি আমাকে এর থেকে তহমদুদ গল্প বেটার বলতে পারে। I agree with you, sadly. তো Thank you, thank you. সুলগ্নার সাথে এগ্রি করে যাচ্ছে আমাদের ও ইউটিউব চ্যাট। তো সুলগ্না তো আমাকে বলেছে যে আমি কেন এই সিনেমাটা দেখছি, কারণ আমি এই সিনেমাটা সিনপসিসটা আমি উইকিপিডিয়াতে গিয়ে পড়লাম, এবং পড়ার আগেও আমি বলতাম নিরোর রিটেলিং স্টাইলটা অত্যন্ত বাজে, বাট পড়ার পরে তো আর কোনো সন্দেহ থাকছে না। তো দেখো, আমি তোমাকে একটা ফার্স্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করি এর ব্যাপারে। তোমার কি মনে হয় এই মুভিটা খুবই রিয়েলিস্টিক না সারিয়াল? সারিয়াল। তোমার কি মনে হয় না সেইটা বলে তোমার এটা আরম্ভ করা উচিত ডিসক্রাইব করতে? সেটা একটা খুব Actually, আমার ইম্পর্টেন্ট তো ওই লেন্স, কথাটাই মাথায় আসেনি আর নোটিস কি। করতে হবে। আমার ওই কথাটাই মাথায় আসেনি বলার সময়, মানে আমি এটাই বলছি না যে আমি এই এক্সপ্লেন করার ব্যাপারে খুবই মানে ওয়ার্স্ট। হ্যাঁ, কিন্তু এটা তো লিটারালি একটা স্টোরি টেলিং এর জিনিস, যেটা তো তোমার যে ডোমেন না। মানে তুমি এই এই যে ওরা জঙ্গলে যাবে হান্ট করতে অন্যান্য মানুষের, এই কথাটা বলবে, একটা রিয়েলিস্টিক সিনেমাতে এই জিনিসটা হওয়া কমপ্লিটলি একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন। আবার একটা সারিয়ালিস্ট বা অ্যাবসার্ডিস্ট সিনেমা থেকে এই জিনিসটা হওয়াটা কমপ্লিটলি ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন, তাই না? তুমি যদি সেই এক্সপেকটেশনটা না তৈরি করো, এরকম একটা উইয়ার্ড জিনিস ডিসক্রাইব করে তো আমাদের কোনো লাভ হচ্ছে না। তুমি তো সিনেমাটা বোঝাতে আমাকে হেল্প করছো না, আমাকেও বুঝতে হেল্প করছো না, সিনেমাটাকেও জাস্টিস করছো না। তা- তা তুমি ভাবো, তোমাকে যদি কেউ এই জিনিসটাকে স্টোরি বোর্ড করতে বলা হতো, তুমি তো আগে এই এই এক্সপেকটেশন গুলো এস্টাবলিশ করতে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মানে অ্যাকচুয়ালি স্টোরি বোর্ডের ক্ষেত্রে মানে আমি তো অলরেডি জানি যে আমি কি করছি, মানে কি করতে বলা হচ্ছে আমাকে। আমি তোমাকে একটা এক্সিস্টিং টেলিভিশন সিরিজ একটা এপিসোড স্টোরি বোর্ড করতে বললে তোমাকে অবভিয়াসলি এগুলো এস্টাবলিশ করতে করতে হতো না, কিন্তু তোমাকে তো একটা ফ্রম স্ক্র্যাচ টিভি শো এর ফার্স্ট এপিসোডটা করতে বলা হচ্ছে, বা একটা সিনেমা স্টোরি বোর্ড করতে বলা হচ্ছে, সেটাও করতে বলতে পারে। সেটা তো খুবই নর্মাল একটা জিনিস। তাহলে তুমি কি করতে?
হ্যাঁ, কিন্তু আমি বলছি যে সেখানে তো মানে আমাকে বলে দেওয়া হতো যে মানে ধরো অ্যাটলিস্ট বলে দেওয়া হতো যেটা সিরিয়াল আর কি, মানে রাইট, হ্যাঁ একটা হ্যাঁ, আমি ঘটনা তো সেটাই ঘটছে। বলছি, তোমাকে বলে দেওয়া হতো, কারণ সেটা ছাড়া তুমি অ্যাজ আ স্টোরি বোর্ড আর্টিস্ট ওই স্ক্রিপ্টটা পড়তে আরম্ভ করলেও হয়তো একটু কনফিউজ হতে, হয়তো পুরোটা পড়ার পর হতে না, কিন্তু আগে থেকে বলে দিলে তোমার পড়তে অনেক কম টাইম লাগতো। তা তুমি তো এখন বেসিক্যালি ওই জিনিসটা করছো আমাদের ওপর। বুঝতে পেরেছি। ওকে, এই এনিওয়ে, হলো তোমরা সিনেমাটা নীরব দেখতে এই পারো। প্রতি আজকে একটা এই প্রবলেমটা আমার ভাইয়ের ছিল সিনেমাটা ভিজুয়ালি ছোটবেলায়, কিন্তু এখন ইন্টারেস্টিং। আর নেই। কোন প্রবলেমটা? এই নীরজ যে প্রবলেমটা, কি, একটু ডিসক্রাইব করো নীরব মানে প্রবলেমটা কিরম। কোনো সিনেমা বা স্টোরিকে খুব খারাপ ভাবে এক্সপ্লেন করা। ইন্টারেস্টিং, ওকে। এবং তুমি বলতে চাও ও এখন করে না, তাহলে একটু কন্ট্রাস্ট হবে নাকি একটা ছোট দেখে এক্সাম্পল, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। মানে ও আগে এরকম বলতো, মানে যখন মানে ও আমাকে সামারি দিতে গিয়ে গল্পটাই বলতে শুরু করে দিত এবং খুবই বোরিং। আচ্ছা। ভাই বলছে আমি এখনো করি, বাট আমি ডিসএগ্রি করছি। ও এখন আগে আমি অনেকবার বলে বলে অনেক শুধরেছে আগে থেকে। হ্যাঁ, মানে আগে থেকে অনেক বেটার আছে, এইটা তুমি বলতে চাইছো। হুম হুম হুম। ওকে, দ্যাটস গুড টু নো। ও যখন আমার এই অ্যানিমে গুলো পিচ করতো, এরকম ভাবে পিচ করতো যেরকম ভাবে নিরো পিচ করছিল মুভিটা। নীরব মুভিটা পিচ করছিল না, এটা যদি নীরব মুভিটা পিচ করছিল ভুলে থাকে, তাহলে আমি এবার নীরবকে লিটারালি কন্ট্রাক্টে সাইন করিয়ে বাধ্য করবো আমাদের কোনো প্রজেক্ট যেন কাউকে কোনোদিন পিচ না করে। হ্যাঁ, তা তোমরা সিনেমাটা দেখতে ইন্টারেস্টেড কেউ? মানে আমি সিনেমাটা তোমার ডিসকাশন শুনে নয়, বলাই বাহুল্য, উইকিপিডিয়া আর্টিকেলটা হ্যাঁ, পড়ে আমার ইন্টারেস্টিংলি লাগলো, কিন্তু তার মানে এই নয় যে আমি দেখবো, কারণ আমি সিনেমা দেখি না। এর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং সিনেমা যেটা আমার লিস্টে আছে আমি দেখছি না, তাহলে এটা কেন দেখবো? বুঝতে পারছি। হুম। আমি আমি আগের সেদিনকে দিন রাহুলকে পার্টি গেমস দেখা, মানে নিউ ইয়ার্স ইভে আর কি, আমি একে রাহুলকে বললাম যে আমি মনে হয় 4-5 বছর সিনেমা দেখিনি। দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট ট্রু, আমি গত বছরই একটা সিনেমা দেখেছি, গত বছরের প্রথমের দিকে, যেটা আমাকে সুমনজি দেখতে বাধ্য করেছে বলে আমি দেখেছি। কিন্তু ওর ওই মুভির একটা ট্রায়াল শেয়ার করেছিল, না ইউজ করলে এক্সপায়ার করতো, তাই বাধ্য হয়েছিলাম। Still can't decide how to do the anatomical description. সেদিনকে যেটা একে সাজেস্ট করছিলাম রাহুলকে নীরজ দেখা উচিত, নাইভস আউট আর গ্লাস অনিয়ন, খুবই ভালো মুভি। ওকে। Good to know. লাগিয়ে জেনে গেলাম। ডিটেকটিভ মুভি। একটু ডেসক্রিপশন হবে নাকি? কতগুলো জঙ্গলের মধ্যে গিয়ে অন্যান্য মানুষদেরকে হান্ট করতে হয়েছিল, তার একটা কোনো কাউন্ট হবে? না না না, প্রথম মুভিটা হচ্ছে কি বলে ওই ক্লোজড রুম মার্ডার, ভেরি টিপিক্যাল ক্লোজড রুম মার্ডার। সেকেন্ডটাও ক্লোজড রুম মার্ডার, বাট একটু সেট আপটা একটু ব্রড, বাট অনেক বেশি হিলারিয়াস। মানে তুমি হিলারিয়াস, বলে এগুলো ডিটেকটিভ মুভি, কমেডি ডিটেকটিভ মুভিস। কমেডি? না মানে কমেডি ডিটেকটিভ নয়, বাট কমেডির টিন্ট আছে। এটা যদি কমেডি ডিটেকটিভ বলা হয় খুব ভুল হবে, বাট কমেডির টিন্ট আছে। হোয়াট ইজ কমেডিটিভ? কমেডিটিভটা কি জিনিস? টিফ বলি, টিন্ট বলছি, টিন্ট। ও, ওকে। যেমন ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিংটা প্রাইমারিলি কমেডি, ডিটেকটিভটা ব্যাকড্রপ, কমেডিটাই মেন। বুঝতে পেরেছি। হুম। সেকেন্ড মুভিটাতে ডিটেকটিভটা একটা পয়েন্টে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, এত ফ্রাস্ট্রেটেড হবে, সেই সিনটা খুবই হিলারিয়াস। হ্যাঁ, এটা কেন হবে সেটা বললে আমাদের একটু রিলেট করতে না সুবিধা হবে। স্পয়লার, স্পয়লার, ওটা মেজর স্পয়লার। ওকে, ফাইন। তাহলে আর এটা বলে লাভটা কি হলো? ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে সেটা তো একটা সেলিং পয়েন্ট নয়। না মানে যদি তোমরা কোনো পয়েন্টে দেখো, ওই জায়গাটা দেখলে মনে পড়বে যে আমি বলেছিলাম। আর যদি কোনো পয়েন্টে দেখি ওই পয়েন্টটা আমাদের মনে থাকবে না তুমি আমাদের কিছু বলেছিলে, স্পেশালি যদি সেটার জন্য কোনো ভিজুয়াল তুমি তার সাথে ড্র না করো, যেটা করছো না না, না। আমি করতে চাই না, এটাই আমার পয়েন্ট। আমি জাস্ট মানে নিজের বলে আমি নিজে খুব খুশি হলাম। আই সি। ফর ইউ, নট ফর আস। গুড টু নো। আই মিন, এই অ্যাওয়ারনেসটা থাকাটা দরকার। হ্যাঁ মানে এই আমার ওই বলা জোকগুলো যেমন। নিজের জন্য মাঝে মাঝে কিছু করা উচিত মানুষের। ইয়েস, ও ট্রিট ইয়োরসেলফ।
সেলফ কেয়ার ইজ দ্য ফার্স্ট কেয়ার, এটসেট্রা এটসেট্রা। আমি সেটাকেই বলছিলাম, বলছিল বুঝি। এটা তোমাকেই সম্পূর্ণ বলছিলাম হয়নি। আমি। এ কি লাইভেই আমরা বলছিলাম আমি। এই টপিকটা নিয়ে আমরা মাঝে মাঝেই কথা বলি নিরো। হ্যাঁ, কিন্তু রাজেশ তো একটু সেলফ কেয়ার করে না। রাজেশের সেলফ কেয়ারটা এটা খুবই ডিফারেন্ট টাইপের। ওর ইমেজ মেনটেনেন্সটা ওর কাছে একটা খুবই ইম্পর্টেন্ট সেলফ কেয়ার। এক্স্যাক্টলি। ওকে, সুলগ্না এখানে বলেছে যে she will give us a better version of the movie offline, কিন্তু সিনেমাটা দেখেনি বসে আমার সাথে, আমি একা একা এটাই তো দেখছিলাম জোক, সিনেমাটা। যে মানে ও না দেখেও তোমার থেকে বেটার বলতে পারবে। না, এটা জোক নয়। আমি ওই সিনপসিসটা পড়ার পর নিরব থেকে বেটার বলতে পারবো। ও জাস্ট বলবে তোমাদেরকে যে আমি একটা ভুলভাল সিনেমা দেখছিলাম, সেটা কোনো মানে নেই। এবং সেই সিনেমাটার কিছুটা পার্ট দেখে ও একটা স্বপ্ন দেখেছে রাত্রিবেলা, যে ওকে ও জঙ্গলের মধ্যে, আমি নাকি ওকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে এসেছি। আই সি। এটা একটা অ্যাবান্ডনমেন্ট স্বপ্ন। এটা তো সেই Where ছোটবেলায় is it যেরকম going? গল্পে পড়তাম, রাজকুমারীকে বিয়ে করে তারপর জঙ্গলে ছেড়ে দিয়ে এলো। আমরা এটা পড়তাম বুঝি, আমি তো কোনোদিন পড়িনি রাজেশ। হ্যাঁ, এটা এটা অনেক গল্প, এটা একটা খুব কমন ট্রোপ। তো এটা হচ্ছে এই কানাকড়ির ট্রোপ। সে যখনই আর কিছু পয়েন্টে ঝামেলা হয়, মানে মেয়েটাকে একটা কড়ি দিয়ে জঙ্গলে ছেড়ে আসা হয় এবং সেই মেয়েটা কড়িটা দিয়ে আস্তে আস্তে বিজনেস, মানে প্রচুর বড়লোক হয়ে যায়। এটা ওকে, তা জঙ্গলে ছেড়ে এলে বিজনেসটা করছে কি করে? তো প্রথমে এটা এটা মানে এটা মোটামুটি সব গল্পতেই ফিক্স থাকে। প্রথমে ও কড়িটা দিয়ে কোন একটা, মানে জঙ্গলে কারোর সাথে দেখা হয়, খুব গরিব কারোর সাথে। সেই মানে বেশিরভাগ ক্ষেত্রে একটা বুড়ির সাথে দেখা হয়। সেই বুড়িকে বলে একটা কোনো দোকান থেকে কিছু মুড়ি কিনে আনো। তো জঙ্গলের বাইরে গিয়ে একটা মুড়ি আই কিনে ডোন্ট আনে। আন্ডারস্ট্যান্ড কেন আমাদের জঙ্গল কথাটা বলা হচ্ছে এবং তারপর দেখা যাচ্ছে এখানে সব রকম সিভিলাইজেশনের বেনিফিটস অ্যাভেলেবল। তাহলে আই ডোন্ট জঙ্গলটা নো, বলছো কেন? মানে লিটারালি ওকে মৃগয়ায় নিয়ে যায় এবং জঙ্গলে ছেড়ে আসে। এটা 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 ট্রোপটা আমার ট্রোপ নয়। তারপরে তো আমি আহ তার মানে এক্ষেত্রে জঙ্গল মানে ওই ইউকে তে জঙ্গল হয় আর কি, যেমন মানে বিহোল্ড উইল্ডারনেস, লিটারালি 5 মিনিট দূরে একজন বেশ সাইকেল চালিয়ে দুধ ডেলিভারি দিতে যাচ্ছে। মেবি। এবারে তো তারপরে মুড়িগুলো নিয়ে ওর জাল বিছায়, যেখানে ময়ূররা আসে মুড়ি খেতে এবং পেখম ফেলে যায়। তারপর রাজকুমারী জেনারেলি পেখম দিয়ে পাখা তৈরি করে এবং সেগুলো ওই বুড়িটাকে দিয়ে মার্কেটে পাঠায় এবং আস্তে আস্তে খুব বড়লোক হয়ে যায় ওই আশা করি ওই ময়ূরের পেখম। বুড়িটাকেও একটা পার্টনারশিপ শেয়ার দেয় এই জিনিসটা। রাজেশ, আমিও কোনোদিনও এই গল্পটা শুনিনি। ওকে, আমার বাড়িতে এলে আমি তোমাদের দেখাতে পারি, তবে আমি তাহলে বলতে পারবো। ট্রোপটা ডেফিনেটলি শুনেছি, কিন্তু গল্পটা আমি কোনোদিন শুনিনি। আমি টোটালি শুনিনি হ্যাঁ, কিন্তু কল্পনা করতে পারছি। তারপরে বড়লোক হতে থাকে এবং এর এন্ড টা প্রত্যেকবার এরকম হয় যে মেয়েটির যে প্রচুর পয়সা হয়েছে এবং মেয়েটি একটি পুকুর খনন করাচ্ছে এবং সেই পুকুর খনন করতে সেই লোক, মানে ওকে যারা অ্যাবান্ডন করেছিল তারাই তাহলে আলটিমেটলি তাদের, তাহলে রাজকুমার হলো কোথায়? রাজকুমার হলে তারা কেন পুকুর করতে আসে? মানে মানে কি বলে, ওদের ডিস্ট্রাকশন হয়ে গেছে আর কি, মানে সব ওয়েলথ ব্যাড লাক হয়ে গেছে। জলের বোতল ফেটে আরম্ভ হয়েছিল। প্লিজ ডোন্ট সে দ্যাট সিও। আমি রাজকুমারীকে অ্যাবান্ডন করিনি, আমি খুবই রেসপেক্টেবল টুয়ার্ডস ওমেন। আই ওহ, সি, রাইট, মালেডি। আমি ডেফিনেটলি একটা রাজেশকে নিয়ে মালেডি আঁকবো একদিন টাইম পেলে। সো এটাই হয়। তখন এবার যখন খনন করতে আসে রাজকুমারীরা, মানে মেয়েকে দেখতে পায় দূর থেকে যে ও আমার বাড়ির লোকেরা, যদি বাবা অ্যাবান্ডন করে থাকে তো বাবা, যদি মানে হাজবেন্ড অ্যাবান্ডন করে থাকে তো হাজবেন্ড এবং তার ফ্যামিলি। তারপর ও তাদেরকে বলে যে আপনারা, মানে লোক পাঠিয়ে বলে যে আপনারা বাড়িতে আসুন, খাওয়া দাওয়া করুন। ওরা ভাবে যে এত খাতির যত্ন করছে তাহলে হয়তো আমাদের বলি টলি দিয়ে পুকুরটা তৈরি সংস্কার করা হবে। তারপর ওইটা ও হরুন, আলটিমেট, এত হ্যাঁ, রকম সেটিংস নলেজ তো আমাদের নেই, ওইটাই তো প্রবলেম। তখন ওরা বলে, তখন মেয়েটা বলে যে ও না দেখো আমি, ও তুমি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এখানেই প্যাচ আপ হয়ে যায় এবং গল্প শেষ হয়ে যায়। প্যাচ আপ হয়ে যায় মানে ওরা আবার মানে আই ডোন্ট নো, ফ্যামিলি রিজয়েন করে এবং ওরা হ্যাঁ, এই হ্যাঁ, 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 ওয়েলথটা শেয়ার করতে আরম্ভ করে। হ্যাঁ, 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 ডেফিনেটলি। ইন্টারেস্টিং। দ্যাট এসব ইজ তো সেন্ডিং দ্য রং তোমারই। মেসেজ। আমি এখন জানতে পারলাম না ওই বুড়িটাকে কোন রকম
স্টক দেওয়া হয়েছিল কিনা। ধরে নেওয়া হচ্ছে ওকে মানে যে খেতে পড়তে দিয়েছিল এটাতেই বুড়িটা খুব খুশি। এই তো টিপিক্যাল ক্যাপিটালিস্ট প্রপাগান্ডা তাহলে। হ্যাঁ মানে লিটারালি ও রাজকুমারী, তুমি কি এক্সপেক্ট করছো? রাজকুমারের ক্যাপিটালিস্ট না, ওরা তো রয়্যালটি। আহা, ও তো আলটিমেটলি বিজনেসেই ঢুকছে তাই না? হ্যাঁ, ময়ূরের ও পেখমের ঢুকবে কিন্তু বিজনেস। তার সঙ্গে তো রাজকুমারী হওয়ার কোনো সম্পর্ক নেই। ও তো কমপ্লিটলি একটা নর্মাল মহিলা হয়ে ঢুকতে পারতেন। ইনফ্যাক্ট সেটা একটু বিলিভেবল হতো, কারণ সেক্ষেত্রে অ্যাটলিস্ট আমাকে জঙ্গলে ফেলে দিয়ে যাচ্ছে এই কথাটা বলতে হতো না, এবং সামহাউ ঠিক দুপা হাঁটলেই একটা মার্কেট আছে যেখানে ও জিনিস বিক্রি করতে পারবে। সেই হ্যাঁ, লিটারালি ময়ূরের পেখমের পাখা কেনার প্রচুর লোক আছে ফর সাম রিজন। হ্যাঁ, এটা মার্কেট আছে, এটা লাক্সারি গুড যেটা মার্কেট আছে, কিন্তু জঙ্গল। তোমরা এই গল্পগুলোর কোনোটা শোনো? আমি খুব সারপ্রাইজ হলাম, এটা প্রচুর আমি তোমাকে গল্পের বলছি, প্রবর্তক। ছোটবেলা থেকে আমার রূপকথা গল্প জিনিসটা একদম দুচক্ষের বিষ ছিল, এবং তা এরম ঠিক। টাইপের গল্প জানতে গেলে আমাকে তো অ্যাটলিস্ট দুটো তিনটে এরম পড়তে হতো, সেটা আমি কোনোদিন করার চান্স নেই। পড়তে হতো বা পড়ে শোনাতে হতো, একই ব্যাপার। এই গল্প স্টার্টিংটা এরকম ভাবেও হয় যে মেয়ে বাবাকে বললো যে আমি তোমার ভাগ্যে খাই না আমার ভাগ্যে খাই, তখন বাবা অ্যাবান্ডন করলো ওকে। হোয়াট ডাজ দ্যাট মিন? হোয়াট ডু ইউ মিন ভাগ্যে খাই কথাটা কি মানে? মানে কথাটা হচ্ছে বাবা বলছে যে মেয়েদের কাছে গিয়ে বলছে তোমরা কার ভাগ্যে খাও, মানে আমার লাকটা ভালো, মানে আমার কি বলবো, অ্যাস্ট্রোলজিক্যালি আমার অ্যালাইনমেন্ট গুলো বেশি বেটার। সো তোমরা আমার সঙ্গে আছো বলে লাকি, আমার ওয়েলথটা শেয়ার করছো। তখন শুধু একটা মেয়ে বলবে না না না, আমি আমার ভাগ্যটা বেশি ভালো, মানে আমি আমার ভাগ্যেতেই খাচ্ছি না কি তোমার ভাগ্যেতে। তখন বাবা বলবো ও সে তুমি নিজের ভাগ্যে খাচ্ছো, তাহলে তুমি নিজের মতো গিয়ে জঙ্গলে গিয়ে দেখাও যে তুমি অ্যাকচুয়ালি তা কিছু করতে এক্ষেত্রে পারো নিশ্চয়ই কিনা। কোনো রাজকুমারের আইডেন্টিটি নেই তাহলে, এটা একদম পিওরলি ওই বাবা এবং তার মেয়েদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বিজনেসম্যান বাবা আর আমি তাদের কি তার। এবার কি আমি শুনবো যখন পুকুর কাটতে এসেছিল তখন ওর মেয়েরাও এসেছিল পুকুর কাটতে? না সেটা হ্যাঁ, একটু বেশি পরিমাণে ইগালিটারিয়ান না হয়ে না যাবে? না 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 না, অ্যাবসলিউটলি। আচ্ছা, গুড টু নো দ্যাট আমার ইমপ্রেশনটা এখনো ঠিকই আছে। তো এই কারণেই গল্পগুলো আমার মনে আছে, কারণ এটা নিয়ে কড়ি খেলা নিয়ে এটা এটা ছিল যে প্রত্যেকবারই ওকে একটা কানা কড়ি, মানে বলা হয় যে কানা কড়ি দিয়ে ওকে জঙ্গলে ফেলে আসা হয়। সো এই জন্য মনে আছে। এই কথাটা আমিও শুনেছি। আমারও এটা আমিও মানে শুনি। গল্প সূত্রে মনে নেই, কিন্তু এই কথাটা যে এরকম ভাবে বলা হয় সেটা মনে আছে। আমি ছোটবেলায় ভাবতাম ও কানা তাই? কড়ি কেন বলে, তারপরে যখন মানে বড় হ্যাঁ, একটা হয়ে কড়ি বুঝলাম যে যে ও কি চোখ কড়িটা আছে ওরম নাকি। ওরম দেখতে চোখটা, ওই জন্য ওটাকে কানা বলে, ওরম উইয়ার্ড দেখতে বলে। সো ফান ফ্যাক্ট, আমি ছোটবেলায় থেকে কড়ি কিরম দেখতে জানি, কারণ আমার খেলনা জিনিসের মধ্যে কয়েকটা কড়ি দেওয়া হয়েছিল, এখনো সেগুলো আছে কোথাও একটা। আমি তাতেও অ্যাসোসিয়েট করতে পারিনি কানা কেন বলতে হবে, কারণ ওটা যে চোখের মতো দেখতে, ওটা আমি কোনোদিন বিশ্বাস করতাম না। এখন বিশ্বাস করছো? এখন আমি মানে অ্যাটলিস্ট অন্য লোকেদের কাছে সিম্বলিজমটা অ্যাকচুয়াল জিনিসটা রেজেম্বলেন্সের থেকে লোকে বলছে সেটা কতটা ইম্পর্টেন্ট বেশি সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারি, তাই অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করে নিই যে ওকে ঠিক আছে, তুমি বলছো তোমার কাছে এটা চোখের মতো দেখতে, তাহলে এটা চোখের মতো দেখতে। সেই হাম্বলস ইউ। এটা হাম্বল না, এটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এমপ্যাথেটিক ছিল। সেই এটাও সিও কত বিশ্বাসযোগ্য এমপ্যাথেটিক। নয়। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। নোবডি ইজ বাইং দ্যাট। আই মিন দে আর আই লাইক টু পয়েন্ট আউট আমার ইমেজটা ইন্টারন্যাশনালি, আমার ইমেজটা খুবই এম্প্যাথেটিক। আমি আমার বন্ধুদের কাছে যেহেতু সারাক্ষণ প্রিটেন্ড করি না, তাই লোকে জানে যে আমি অ্যাকচুয়ালি চান্স দিলে সার্কাস্টিকলি যোগ করতে অনেক বেশি পছন্দ করবো এমপ্যাথি দেখানোর থেকে। কিন্তু র্যান্ডম লোকেদের কাছে তো সেটা নয়। ফেক এমপ্যাথি। সেটা তো প্রথম থেকে আমি তো বলছি, আমি প্রচন্ড পরিমাণ অনেছি ছোটবেলা থেকে আমাকে ওই জিনিসটা বেসিক্যালি প্র্যাকটিস করতে হয়েছে, এবং সেটার জন্যই আমার এখন সোশ্যাল অ্যাংজাইটি, এবং সেটার জন্যই সুবিধাও অসুবিধাও সবই। সেই সে কি বলে, সিও সল্ট অফ দ্য আর্থ, মানে নিজের জন্য খুবই স্যাড বাট অন্যদের জন্য কি বলবো। দ্যাট ইজ নট হোয়াট সল্ট অফ দি আর্থ মিনস। তাহলে সল্ট অফ দি আর্থ মানে হলো যে ও মানে ওই মানে একদম লো লেভেল যে কাজগুলো হচ্ছে, ফার্মিং কনস্ট্রাকশন এরকম টাইপের জিনিসপত্র করে এরা, মানে এদেরকে ছাড়া আমাদের কিছু চলবে না। দে আর সল্ট অফ দি আর্থ পিপল। রিয়েলি? ইয়েস রিয়েলি। আমি ওকে,
মানে একদম ক্লাসিক্যালি ব্লু কালার, সেটা একটা খুবই আমেরিকান কনসেপ্ট। সাউথ আফ্রিকাটা জাস্ট একটা জেনারেল ইংলিশ কনসেপ্ট। বাবু জলটা দিবি একটু? জল অফ দি আর্থ। ওকে, ফান ফ্যাক্ট, জাপানিজে তো আমি আমার ডাকনামটাকে বলি শিও, আর শিও মানে নুন। সিও মানে? নুন। ও ও such a gentle coincidence. ভেরি জেন্টল, লাইক রাজেশ। তো তুমি নিশ্চয়ই শুনেছো যে নারায়ণ দেবনাথের নামে একটা হাওড়ায় পার্ক হয়েছে। আমি পার্ক হয়েছে না? শুনিনি, তবে তুমি অ্যাকচুয়ালি আমাকে মনে হয় বলছিলে লাস্ট বার। বলছিলাম কি, আমার মনে নেই। তো পার্কটার নাম হচ্ছে আমি বলছিলাম যে আমি শুনিনি ইন দ্য সেন্স রিসেন্টলি শুনেছি, কিন্তু আমার মনে পড়ছে না এটা ব্যাপারে। ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। ওয়্যার ইজ ইট? এটা কোথায় হয়েছে? ওই তো শিবাজি সঙ্গের পাশে। আমার ঠিক মনে পড়ছে না সেটা কোথায়। হ্যাঁ, যেখানে নিরো যায় মাঝে মাঝে। যেখানে আমি যাই? ও আচ্ছা, ওকে। ওটা শিবাজি সঙ্গের পাশে নয় অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি শিবাজি সঙ্গের মাঠের গায়ে। কি বলছো নিরো? নিরো যায় মানে নিরো এক্সারসাইজ করতে যেখানে যায় ওই এটা। আমি সিওকে বলছি, সিও বুঝতে পারবে। ও সুমনজিৎ তার বাড়ি এলাকাটা বলতে চাইছি। আমরা লাইভে আছি, ভুলে যেও না। ডোন্ট টক পিপল। বাড়ির ওখানটা বলেছে যথেষ্ট। ওকে ফাইন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওখানে তো আমি অনেকদিন যাইনি, তাই আমি জানি না কিন্তু ওখানে কখনোই ওটা শিবাজি সঙ্গের জায়গা মাঠের আছে। পাশে নয়। এটা কি করে হতে পারে? আমার বাবা এলে আমি তাকে ডেকে বলতে পারি। এবং ওটা বেসিক্যালি তুমি যদি বলতে ঝিলের পাশে, তাহলেও লোকে বুঝতে পারতো। হ্যাঁ, ওইটাই তো, ঝিলের পাশেই তো। ঝিলের চারধারটা জুড়েই পার্কটা। ঝিলের চারপাশে বাউন্ডারিটা বরাবর। ওটা কোথায় শিবাজি সংঘ, আর কোথায় পার্ক, আর কোথায় তার মাঠ? তুমি কি বলছো নিরো? শিবাজি সঙ্গের মাঠের অ্যাডজাসেন্ট ওই পার্কটা, লিটারেলি শিবাজি সঙ্গের মাঠ, এবং সেই মাঠের গায়ে পার্কটা। তুমি প্লিজ গুগল ম্যাপটা খুলে আমাদের পয়েন্ট আউট করো, তুমি কি বলতে চাচ্ছো। প্লিজ স্ট্রিমে নয়। তুমি বাড়িতে এসো, সেদিনকে দেখাবো। ওকে। বাট যা হোক, মানে কথা হচ্ছে ষষ্ঠী নারায়ণ পার্ক নাম দেওয়া হয়েছে, আগে নাম ছিল ইকো পার্ক। ও ওই ইকো পার্কটা, প্লিজ বলো ওরা এটাকে অ্যাকচুয়ালি ইমপ্রুভ করেছে? মানে ইমপ্রুভ বলতে ওখানে ওই হাওড়া ঠান্ডার এই পৌষ মেলা চলছিল, আগের রোববার গেছিলাম। না না, তুমি পৌষ মেলাটা গেছিলে? হ্যাঁ, এই বাবা মায়ের সাথে। আমি তো রীতিমতো ওকে ডিস্ট্রব করে ফেললাম, এখনো ডিসাইড করতে পারিনি ওর পোস্টটা কিরম হবে। নিরো মনে হয় এতক্ষণে ক্যারেক্টার শিট এঁকে শেষ করে ফেলেছে। না না, আমি আমার ক্যারেক্টারটাকে একটা পোজ দিয়ে জাস্ট এঁকেছি। I mean, that is the objective. Just can't decide. কিন্তু আমি অ্যাকচুয়ালি ওর জুতোটা নিয়ে খুবই ওয়ারিড। ও আমি জুতোটা লিটারালি আঁকিনি, আমি এখন ওটার কথা ভাবতে পারছি না। আমি এতগুলো জামার লেয়ার নিয়ে খুব কনফিউজড। Why do I try to draw things I can't draw? সেই হাম্বলি সিও। হাম্বলি সিও কথাটা কেন আসছে? হাম্বল সিও। সো আমাদের এস্টিমড গেস্ট কোনো রেসপন্স দেয়নি, সো ধরে নিচ্ছি সে কোনো গেস্ট হতে ইচ্ছুক নয়। সো স্যাড। It's better for him, let's be honest. Okay. I like to, okay, no, that is a better silhouette. একে তো আমার একটু বয়স কমাতে হবে, স্পেশালি যদি আমি এখন মুখটা অত স্মার্ট করি। ওকে খুবই চেষ্টা করতে হবে যেন লিটারালি রজার মুর না হয়ে যায়। ইন্টারেস্টিং। না, আমার মায়ের কলে ইভস্ট্রপ করে ইন্টারেস্টিং কথাটা বলার এখন দরকার। কি? আমি বলছি মা পিছনে ব্যাকগ্রাউন্ডে ফোনে কথা বলছি, সেটাতে ইভস্ট্রপ করে কমেন্ট করার কোনো দরকার নেই।
তা রাজেশ, তোমার কি কোনো আম, নতুন কোনো উইয়ার্ডলি চাইনিজ শো রেকমেন্ড করা আছে আমাদের? না না, আমি যেটা দেখি আমি রেকমেন্ড করব না। কিন্তু তুমি সিজন 7 রেকমেন্ড করবে। হুম, যদি তোমরা কোনো লাইভ অ্যাকশন শো দেখতে চাও তাহলে আমি কি বলবো, মানে তোমাকে না, যদি তুমি দেখবে না যেটাই বলি, আমি নীরকে বলবো র্যাকেট বয়েস দেখতে। ঠিক আছে, র্যাকেট আমি বয়েস সিজন খুব 7 ভালো। দেখবো না। আমি তোমাকে করছিও না, কোনদিন আমি তোমায় কিছু রেকমেন্ড করবো না, না না, রেস্টুরেন্ট, তোমার না উচিত করা অ্যানিমে, না না করা। শো। তুমি ওই রেস্টুরেন্টটা করার পর আমাদের যা পরিমাণ খাটিয়েছো, তুমি কিছু রেকমেন্ড করলেও শুনবো না, কিন্তু আমি তোমার রেকমেন্ডেশনটা শুনতে চাই। আমি নীরকে রেকমেন্ড করছি যে যদি ও কে ড্রামা দেখতে চায় ও র্যাকেট বয়েস দেখতে পারে, খুব ভালো, খুব ভালো। ওকে, আমি আর সুরজ দুজনে আর্কেনটা শেষ করলাম, সেকেন্ড সিজন। রাজেশ আর্কেন দেখে না? আমি Oh জানি look, না, নাম শুনিনি। Medul Hassan Russell. Oh really? তিনখানা নাম, তিনটেই নাম বাই দ্য ওয়ে। সে বলেছে আমার আপনাদের লাইভ দেখতে খুব ভালো লাগে। আমি তো বলবো নীরকে রিপ্লাই দিতে, আমি অলরেডি দিয়েছি। হোয়াট? মানে হ্যাঁ, লাইভ চ্যাটে, আরে লাইভ চ্যাটে। এরকম ভাবে বলো না, মানে খুব, ডোন্ট মেক হিম অকওয়ার্ড। আমি বলবো, থ্যাংক ইউ, আমাদের থ্যাংক ইউ, কে দেখে যে মিদুল আমি হাসান আনফরচুনেটলি রাসেল। ইয়েস, কম্পিউটারে বাংলা থ্যাংক লিখতে ইউ। পারবো না, তো আমি ইংরেজিতে লিখলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার একটা কিবোর্ড সেট আপ করতে হবে, তাই নাকি? কতবার লিখি আমি। তাহলে তুমি কিসে বাংলা লেখো কম্পিউটারে, নাকি তুমি ফোনেই লেখো? বেশিরভাগ ক্ষেত্রে ফোনে লিখে একটা আছে এখানে, কি বলে, বাংলার একটা এই আছে। এক্সটেনশন আছে। ও, তুমি ব্রাউজার এক্সটেনশন ইউজ করো, গুগলের এক্সটেনশনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টারেস্টিং। ওটা তো আমি ইউজ করতে পারবো না, সো আর বাংলায় কম্পিউটারে থোড়ি আর লিখতে লাগে, বাংলাতে হ্যাঁ, ওইটাই আমি বলছি, খুব একটা লিখতে লাগে না। হ্যাঁ সেইটাই। ফোনে অনেক লেখা হয়, কিন্তু আই গেস ফোনে হাতের কাছে থাকে বলে লেখাটা বেশি হয়, এবং বাংলায় হাতের কাছে কিবোর্ডটা সেট আপ থাকলেও আমাদের মনে হয় লিখতে বেশি ইচ্ছা করে। হুম। হচ্ছে না। কালকে জালি যে বটটা দিয়ে করছিল, এই নাম্বারটার নাম জানছিল, ওটা টেলিগ্রামের বট। আমি জানতাম না যে টেলিগ্রামে এইরকম জিনিসও করা যায় বলে। ওই রকম জিনিসপত্র করার জন্যই তো টেলিগ্রাম বেশি পপুলার। বেশিরভাগ লোকে কি টেলিগ্রামে চ্যাট করার জন্য ইউজ করে নাকি? ওরা র্যান্ডম বট গুলো বা এই টরেন্ট ইন্ডেক্স বা হোয়াট এভার ওরকম টাইপের জিনিসপত্র ইউজ করার জন্য। মানে আমার টেলিগ্রাম সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, আমি যেটুকু জানতাম যে লোকে ওখানে ওই টরেন্ট ফাইলটাই শেয়ার করে বা এই ইনফরমেশন, এরকম বট আছে সেটা আমি জানতাম না। তা তুমি ভাবো, ধরো তুমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছো, যেখানে তুমি একগাদা সবাই টরেন্ট শেয়ার করছে বা whatever শেয়ার করছে। ইভেন্চুয়ালি তো কেউ একজন আজকে সার্চ করতে গেলে, এবার তোমার যদি সার্চ করার জন্য একটা তুমি ইন্ডেক্স তৈরি করতে, যেখানে প্রত্যেকটা টরেন্ট শেয়ার হলে কি কি টাইপের জিনিস ট্যাগ হয়ে যেত, বরম টাইপের, বা যেগুলোর হয়তো সিড আছে সেগুলোই একমাত্র দেখানো হতো, তাই তো তুমি একটা কিছু ওরম টাইপের ওপর একটা সাবটা তৈরি করো। তা ওটাই বেসিক্যালি এই জিনিসটা, এক্সেপ্ট এটা তো ওরকম লোকে শেয়ার করার জিনিস নয়। এর ওই ট্রু কলারের প্রচন্ড বাজেভাবে অ্যাকোয়ার করা সব ডেটাবেসেস আছে, সেখান থেকে জাস্ট কোয়েরি করছো। ওদের সাবস্ক্রিপশন থাকবে আমি ধরে নিচ্ছি, আমি জানি না কিটা ভালো কাজ। হুম। অভ্র, আমি অ্যাকচুয়ালি লাস্ট বার উবুন্টুতে অভ্র ইউজ করেছি, আমি কোনোদিন আর্চে অভ্র ইউজ করি দেখি। আর্চ আমি ছোটবেলায় ইউজ করতাম, মানে করেছিলাম ছোটবেলায়? whatever. লিটারালি আমরা একই এজে। আই মিন ছোটবেলায় মানে ওই তখন সবে সবে ও বই মেলায়। আইবাসের একটা অভ্র লেয়ার আছে, আইএমই আছে। হ্যাঁ, বই মেলাতে সিডি পাওয়া যেত অভ্র, মানে ইনস্টল করার জন্য। এটা কি বছর রাজেশ, এই নিরো সরি, আই ডোন্ট রিমেম্বার, আই থিঙ্ক ভুল করে কাউকে কলেজের রাজেশ সময়। বলে ফেলাটা খুব ইনসাল্টিং, আমি এটার জন্য দুঃখিত। আই থিঙ্ক কলেজের সময়। আমি আজ অব্দি একবারই অভ্র কিবোর্ড ইউজ করেছি, একটা আমি কন্টেন্ট রাইটারের জবের জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম, সেখানে আমাকে ইউজ করতে দিয়েছিল।
এবং Oh, কেমন হয়েছিল okay. ইন্টারভিউটা? মানে কনসিডারিং তুমি অন্য কেমন একটা ইন্টারভিউ থেকে লিটারালি অ্যাংজাইটি অ্যাটাক হয়ে পালিয়ে এলে। আমিও মানে পাইনি জবটা। মেবি ফর দ্য না বেস্ট। জয়েন তো করতে না। নো কমেন্ট। ওকে বাই। আমি আর্ট চাচ্ছি না, অনেক হয়েছে। আচ্ছা, এটা গেম টেম তৈরি করো। বাবা-মাও এখন গেম তৈরি করছে, যদিও সেইটা অজুহাত দিয়েও আমাদের জয়েনও করছে না। হ্যাঁ, এটার কথায় মনে পড়লো, নিরো অন্তিক মাহমুদের যে হ্যাঁ, লেটেস্ট ভিডিওটা তোমার দেখা উচিত। কার এই টপিকটা শুনি তো অ্যাটলিস্ট, আমি না ওর দেখবো। বিয়ের ওর বিয়ের ব্লগ। আই মিন, কার বিয়ের ব্লগ? সাবজেক্ট ম্যাটারটা কি, যে তোমরা কেউ বিয়ে করো না, বিয়ে করলে কাউকে ইনভাইট করো না, ওরম টাইপের জিনিস? দাঁড়াও আমি সার্চ করে মানে নামটা এক্স্যাক্টলি ভুলে গেছি, আমি বলছি। ওকে। কার বিয়ের ব্লগ রাজেশ? অন্তিম দাঁড়াও না রে মাহমুদ বাবা। বললো। আমি ঠিক খেয়াল নেই। কে আমি সে? আর এই ঢপের কলার গুলো কি করে আঁকতে হবে বুঝতে পারছি না। হ্যাঁ, মাই কিওটিক ওয়েডিং। মাই এটা ওই কেওটিক ওয়েডিং। অ্যানিমেশন করে ভ্লগ করে ওই চ্যানেলটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিকই চিনেছি। ও, ওকে। I really like his style. আমি হ্যাঁ, নিরোকে কোনটা দেখেছি তা নয়, কিন্তু যা দেখেছি সেগুলো এনজয়েবল। নিরোকে আমি রেকমেন্ড করছি তোমার দেখার জন্য। ওর ওর হ্যাঁ, মানে আমাকে তো তুমি ডেফিনেটলি করছো না। তোমাকে এস্টাবলিশ কিছুই না। করছি না। না না না, অ্যাবসলিউটলি না, কোনোদিন না, এটা হয় স্পেশালি খাবার জিনিস। এই চ্যানেলটা আমি সিও মমকে রেকমেন্ড করতে আমি রাজি আছি, বাট এই ভিডিওটা নয় ডেফিনেটলি। আমাদেরই সিও মমকে রেকমেন্ড করেছো, সিও মমের হ্যাঁ। ওটা সাবস্ক্রাইব করা আছে, সিও মম কোনোদিন দেখে না। হ্যাঁ, তুমি স্মল টকে পাঠিয়ে রাখো। কোন চ্যানেলের? কারিগরি? হ্যাঁ, কারিগরি হ্যাঁ, জিনিসপত্র কারিগরি দেয়। এটা মেকআপ। তুমি দেখবে এবং দেখে আমার রিভিউ দেবে, নইলে তুমি দেখবে না। ওকে, তাহলে নিরো দেখো না। ওকে। তোমাকে বেসিক্যালি পারমিশন দিয়েই দিয়েছে। প্লিজ তুমি এটা দেখে আমাকে রিভিউ দিও। ওয়েট, হ্যাং অন, ওর বিয়ে, ওর কত বছর বয়স? ওর আমার আমার বয়সী। আই গেস আমি কোনদিন ওর মুখওয়ালা ভিডিও দেখিনি। ওর চ্যানেলেই ওর মুখওয়ালা ভিডিও আছে বেসিক্যালি, যখন ও হ্যাঁ, নিজের ব্লগ করে সবসময় কি আর আঁকতে পারবে? না না, ও সবসময় আঁকে যখন ও নিজের কি বলে অ্যাড করে কমিক্স গুলোর, নিজের কমিক্স গুলো বিক্রি করে তখন, ও কমিক্স আচ্ছা। গুলো টি শার্ট গুলো। How the fuck do I draw someone wearing a jacket with this pose? আমার জ্যাকেটটা অনেক উঁচুতে তোলা, আমি এখন বার করতে পারবো না রেফারেন্স তৈরি করার জন্য। তো এটা একটা জোক যে আর কি, ও যখনই কমিক্স Very পাবলিশ করে funny. সবাই ওকে বলে যে আপনি কবে 45 টাকায় কমিক্সটা দেবেন, তবে আমরা কিনবো, এখন আমরা কিনবো না। কেন আপনি আগে, স্পেসিফিক্যালি 45 টাকা কেন? আমি জানি না, এটা একটা জোক আর কি, সবাই বলে 45 টাকা, আর তারপরে ফাইনালি 45 টাকা মানে কয়েক মাস পরে করে করে বলে এই নিন 45 টাকা এখন পাওয়া যাচ্ছে, এবার কিনুন। এবং তখন আশা করি লোকজন কেনে। এবার মানে ওটা নিশ্চয়ই ওরই রানিং গ্যাগ যে ও ইভেনচুয়ালি 45 টাকায় সেল দেয় এবং তখন সবাই কেনে। হ্যাঁ মেবি। তা ওই কি ওই পেট্রিয়ন টেট্রিয়ন টাইপের কিছু আছে নাকি, নাকি শুধু অ্যাড এতেই চলে এবং কমিক্সে? কমিক্স এবং কি বলে মার্চেন্ট আছে। মার্চেন্ডাইজ আছে। হুম, মার্চেন্ডাইজ আছে, সরি মার্চেন্ট বলছি, হ্যাঁ। মার্চেন্ট অফ ভেনিস আছে। এনিওয়ে, নো দ্যাটস গুড। আমি আবার এই কয়েকদিন 3D প্রিন্টারের জিনিসপত্র দেখছি নিরো, জানো? মানে 3D প্রিন্টার ও, দিয়ে করা যায় এমন জিনিসপত্র, নট 3D প্রিন্টার কেনার জন্য জিনিসপত্র। ওকে। কিন্তু আমাদের 3D অনেক প্রিন্টার কেনা জয়েনারি উচিত। রিসার্চ করছিলাম, কারণ জাপানিজ স্টাইলে জয়েনারি দিয়ে তো 3D প্রিন্টারে জিনিসপত্র করলেও অনেক সুবিধা হতে পারে। এবং হ্যাঁ, অনেকেই সেটার উপর রিসার্চ করেছে, অনেক কুল জিনিসপত্র আছে। নিরো কি এই ওকে। চ্যানেলটার ভিডিও দেখছিল আগের বার যখন আমি শেয়ার করেছিলাম, না দেখেনি? হ্যাঁ, 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 পুরোটা দেখিনি বাট দেখেছি জিনিসটা। রাজেশ শেয়ার করেছে, নিরো দেখবে না, এটা হবে না। সেই আমরা কেমন ওই ট্রোপটা নিয়ে কাজ করছি নাকি তার মানে? হ্যাঁ, মানে রাজেশের সাজেশন
নেবে এমন লোকের সংখ্যা তো কমতে আরম্ভ করেছে। নীরও তো কোনোদিনই ওই লিস্ট থেকে সরবে না, কারণ নীরও খুবই ভালো এই ছিল। সেই সেই হুম 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 সবসময় জামা কাপড়ে গিয়ে আটকায়, তাই না? তো আমারটা জামা একবার কাপড়ে দেখো, এটা দেখে কি বক্তব্য একটু আমাকে জানো। আমারটা একবার চেক ওকে, করে আমার স্ক্রিন শেয়ার অন করা নেই, টাইম লাগবে। 1 মিনিট। তুমি এত কিছু ডিফারেন্ট জিনিস করবে ডিসক্রাইব করলে, এবং তারপর সেই একই একটা স্যুট পরা, মাথায় একটা ভয়ঙ্কর দেখতে টুপি পরা একটা সিলুয়েট এঁকেছো। আমি ধুতিটা করতে পারছিলাম না, আমি চেষ্টা করেছিলাম, তাহলে আমি লাভটা ধুতিটা কি হলো চেষ্টা অত বলে? করছিলাম। তুমি কি রেফারেন্স খুলেছো ধুতি পরা কারো? না, আমি ধুতি পরা কোট পরা পাচ্ছি না। ধুতি পরা কোট পরা কেন হতে হবে বাবা? দুটো হাফ জুড়ে একটা রেফারেন্স, মানে ছবি আঁকা হবে, রেফারেন্স দুটো সেপারেট খোঁজো। আচ্ছা আচ্ছা, আমি কোট পরার রেফারেন্সটা দিয়ে আঁকছিলাম। আমি স্টুপিড। হ্যাঁ, সেটা আমি লক্ষ্য করেছি। কি বলে ওগুলোকে? কুচি দেওয়া ধুতি। ময়ূর পুঞ্ছ না পুক ময়ূর পঙ্খ, কি? পঙ্খ পুচ্ছ, পঙ্খ। কি বলে রাজেশ? দ্য বেঙ্গলি ম্যান। আমি জানি না। দি অনলি বেঙ্গলি ম্যান। আমি একবার বন্ধুদের সাথে মদ খেতে খেতে ড্রিঙ্ক করতে করতে নট মদ খেতে খেতে এই ড্রিঙ্ক করতে করতে, that's a very different. সফিস্টিকেটেড হয়ে গেল, তাই না? খেতে খেতে বা প্রস্ফুটিতটাকে পুস্ফুটিত বলেছিলাম, সেটা নিয়ে এখনো জোক হয় এবং সবাই মজা হয়। আমি কল্পনা করতে পারছি। আমি তো তোমাকে গণিত ছেড়ে দিতাম না অ্যাটলিস্ট। আমি খুব একটা হাস্যকর কিছু পেলাম না। সো আরে এই জিনিসগুলো যেটা বলছে সেটা হাস্যকর হয় না, ও যে জিনিসটা বলেছিল সেটা সবাই মনে রেখেছে, সেইটা হাস্যকর। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আমি যে কনফিডেন্সের সাথে ভুল বলেছিলাম, ভুলভাল আমি এরকম কনফিডেন্সের সাথে অনেক ভুল বলি। আমাদের ফ্যামিলিতেও অনেকগুলো আছে, আমার ক্ষেত্রে খুব একটা হয় না, এটাই হলো দুঃখ। হ্যাঁ, তুমি কনফিডেন্সের সঙ্গে কথা বলো। হ্যাঁ, নীরব ড্রিঙ্ক করলে নীরব একদম একটা চ্যাট জিপিটি হয়ে যায় বেসিক্যালি। ওকে, আমাদের এখানে ড্রিঙ্ক করলে সব থেকে উইয়ার্ড বিহেভ করে ব্যাটসি, বাট ব্যাটসি অনেকদিন ড্রাঙ্কসই হয়নি। কে বললো হয়নি? মানে কি বলে, চ্যাটে লেখা টেকার রেসপেক্টে বলছি আর কি, যে ড্রাঙ্ক সেটাও বলেছে, ওর অনেক ডিফারেন্ট চ্যাটস আছে, সেখানে বলেছে। আর তারপর লাইভ হয়নি, এটা হলো একটা দুঃখ, কিন্তু টুইচের তো নিয়ম অনেক করা হয়ে গেছে এখন। আমি তোমাদের জানাতে চাই, মানে যে মুভিটা ব্যাক্সি অনিকে দেখিয়েছে, ওই মুভিটা মানে অত্যন্ত চিপ এবং মানে কি বলবো, মানে কোন মুভিটা? একেন বাবু যে মুভিটা দেখিয়েছে ব্যাক্সি, ও রাইট রাইট, ওকে ফাইন। ওই মুভিটা নটোরিয়াস যে ওইটা র্যান্ডম প্রোডাক্ট প্লেসমেন্ট আছে, মুভিটার মাথা মুন্ডু হাত পা কিচ্ছু নেই। আমি জানি না অনি কি করে সহ্য করেছে। আমি আমি ডেফিনেট যে ও জাস্ট ব্যাটসির মন রাখার যেহেতু এটা জন্য। একটা খুবই অ্যামিউজিং জিনিস, একটা গ্রুপ সেটিং এ দেখা হচ্ছে, তো একা সিনেমাটা দেখছে না রে বাবা। গ্রুপ সেটিং এ দেখার মতো বই না, এটা অ্যামিউজিং বই না, এটা একটা গার্বেজ বই, থার্ড ক্লাস বই। না, গার্বেজ জিনিসপত্র গ্রুপ সেটিং এ দেখলে কমেডি হয় না, আমি তো ব্যাটসিকে সেটাই জিজ্ঞেস করছিলাম যে এটা কি মানে জাস্ট কমেডি পারপাসে দিতে। ও বললো না, ও সিরিয়াসলি ওর ভালো লাগে, এবং ও এর আগেও বলেছে যে ও ওর বহুবার। ভাল লাগে, কিন্তু তার মানে তো এই নয় যে সবাই একই রকম কারণের জন্য এনজয় করবে। I mean, কনসিডার দিস, আমরা বেসিক্যালি ওই রেস্টুরেন্টটা থেকে খাবার নেওয়ার পর যেটুকুনি জিনিস এনজয় করেছি এই খাবারটা, সেটা হলো জাস্ট চাটাটা আর কি, এতটা বাজে খাবার সেটা নিয়ে চাটাটা। আমি আবার কোনদিন খাবো বলছি না, কিন্তু আমি ডেফিনেটলি এনজয় করেছি। শিওর। রাজেশ খুবই দুঃখ পেল এত অ্যাডভার্টাইজমেন্ট করার পর।
হ্যাঁ, আমি তো মানে শক, আমি কেন আমার বাবাকে গিয়ে বলছি, বাবাও রীতিমতো শক, বাবা তুমি তখন তো শুয়ে পড়েছিল। ছবিটা দেখলে, ছবিটা দেখে কি শখটা একটু কমলো না বাড়লো? হ্যাঁ, আমি তো শকড, আমি তো ভাইকেও দেখালাম, ভাই বললো এই কি, এটা মানে কি করে পসিবল হলো যে এরকম জিনিসটা এসে পৌঁছেছে। এবং ওই ওই ওই, কি বলে ওই চিকেন মতি, তুমি যেটাকে বলছো ওই কোফতাটা, কোফতাটা যে একই জায়গায় তৈরি সেটা বিশ্বাস করাটা কষ্টকর। মানে আমি বলছি না কোফতাটা এমন কিছু ভালো খেতে ছিল, ওটা এমনিতে ফিলার হিসেবে দেওয়া হয়, বাট ওটা ওটা অ্যাটলিস্ট রান্না করা ছিল। হ্যাঁ, তো নিশ্চয়ই কিছু একটা তো গন্ডগোল হয়েছে ফর শিওর। সেটাই তো প্রবলেম। তবে কিছু একটা রাকিব, গন্ডগোল তোমার যদি অন্যান্য এত অনেক ভয়ঙ্কর রেস্টুরেন্টে হতে পারে যাওয়া তাহলে ট্রাই আমি করা ওখান থেকে উচিত। ডেফিনেটলি খাচ্ছি না। তো হ্যাঁ, আমরা সেদিনকে ডিসকাস করছিলাম যে তুমি কেবলমাত্র হাওড়া রেস্টুরেন্টে খাও, অন্য কোথাও এক্সপেরিমেন্ট করতে যেতে চাও না, তাই তোমাকে এটা ব্যাপারে কিছু বলার আছে, কোনো ডিফেন্ড করা আছে? নীরকে বলছো না আমাকে বলছো? আমি দুজনকেই বলছি, আমি তোমাকে বলছি যে আমি যে বললাম যে তুমি হাওড়া ছাড়া রেস্টুরেন্ট খেতে চাও না, এই না কথাটা না, এটা তোমার কোনো বাজে ডিফেন্স? কথা, এটা বাজে ওকে, কথা। তাহলে এই এবার তো কি আমরা ডিফেন্সটা হয়ে যাক। এই তো আমরা যাওয়ার কথা বলছিলাম এতে, ওকেতে, বাট আলটিমেটলি যাওয়া হয়নি ফর পার্টিকুলার রিজন। কোথায়? ওকে? দ্য ওক। ও দা ও, আচ্ছা আচ্ছা। আমার ডিস্টিংক্টলি মনে আছে রাজেশ বলতো যে আমার বাবা মা কোনোদিন কলকাতায় গিয়ে রেস্টুরেন্টে খাবে না, ও, কোনো আমি এখানে খাবো না সেটা রেস্টুরেন্ট। তো বলছি না, বাবা মা খেতে আমি যেতে তো চায় না বলিনি আমি। তুমি খাবে না, আমি বলছি মানে রাজেশের ফ্যামিলিরা গেলে একসাথে গিয়ে খায় এবং সেটা হবে না। ও, শিওর। হ্যাঁ, সেটা আমার বাবা মা মানে আমার মা বেশি মানে কি বলবো নড়তে চায় না সেই জন্য। আমি Anyway, সেদিনকে living on the পিটার হু best. বলে একটা রেস্টুরেন্টে গেছিলাম, মানে এই Who? শনিবার দিন। পিটার পিটার হু, হু, পিটার গ্রিফিন। Definitely ইয়েস। not. স্পাইডারম্যান মানে ইজ নট শুনেই মনে হিয়ার। হচ্ছে এটা একটা ফ্যামিলি গাইয়ের এপিসোড, পিটার হু। Wait, hang on. নিরো পিটার গ্রিফিন বলতে স্পাইডারম্যানে গেল। হোয়াট? পিটার পার্কার। ও, হ্যাঁ, কিন্তু এই আমরা তো পিটার বলিনি গ্রিফ, পিটার পার্কার। নিরো কি চেনে পিটার গ্রিফিনকে? না শিওরলি চেনে, মানে আমি যদি না। চিনি, ওয়াও, নেভার মাইন্ড। ওয়াও, ওয়াও। এটার জন্য মানে এটা আমি রিতেশের ওপর ছাড়ছি, তোমাকে এটা নিয়ে কিছু বলার জন্য একদিন। সেদিন পার্টি গেমে চলাকালীন অ্যাকচুয়ালি না, ফ্যামিলি গাই এসেছিল, পিটার গ্রিফিন আসেনি, ক্যারেক্টার তো আসছিল না নাকি? হ্যাঁ, ক্যারেক্টারই পিটার তো চুজ আসছিল। করা হয়েছিল, ডেফিনেটলি পিটার চুজ করা হয়েছে। ইন্টারেস্টিং। কেউ এনিওয়ে, লিখিয়েও ছিল পিটার গ্রিফিন। ওই ফ্যামিলি গাই বলে যে একটা অত্যন্ত জেনারিক এবং আনলাইকেবল একটা অ্যাডাল্ট কার্টুন শো আছে না, এটা অ্যাডাল্ট নয়, মানে ওই অল হ্যাঁ এজেস আর কি, যেমন হ্যাঁ, ফ্যামিলি ওইটা গাই। ফ্যামিলি গাই চ্যানেল, পিটার গ্রিফিনকে জানো না? ওকে, করছো না? রাজেশ কেন হ্যাঁ, চেনে? কারণ আমার ভাই আমায় দেখায় বলে। আই সি। এটা হলো ঠিক তেমন টাইপের গার্বেজ যেটা রিতেশ দেখতে পছন্দ করবে আর কি, জেনে গেলাম। সো আমাদের রিচুয়াল হচ্ছে, যদি সপ্তাহেতে কোনোদিন ভালো কিছু রান্না হয়, সাপোজ ধরো কচুরি হলো বা পরোটা হলো, এরকম কিছু যদি হয়, সেই দিনটা আমি আর ভাই একসঙ্গে যখন খাই, কিছু না কিছু একসঙ্গে দেখতে দেখতে খাই। ঠিক আছে? এটা এটা দ্যাটস আমাদের আ ভেরি একটা বহু কিউট বছরের। রিচুয়াল। হ্যাঁ, তো তখন আমরা হয় মডার্ন ফ্যামিলি দেখি, বা ধরো ওইটা ফ্যামিলি গাই দেখলাম, বা সামথিং। মানে মানে তোমাদের এটা অ্যাকচুয়াল টিভিতে দেখতে হবে এটা, মানে না না না, ফোনে দেখি আমরা, খাবার টেবিলে বসে তো খাই। তাহলে তোমরা টিভি শো হিসেবে যেগুলো পপুলার সেগুলো কেন দেখো? আমরা মানে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে কমেডি হতে হবে, এবং এমন কিছুই হতে হবে যেটা খেতে খেতে দেখলে মানে কি বলবো মানে লস্ট হয়ে যাবে না, মানে মানে তুমি বলতে খাবারটা চাইছো যে অ্যাপ্রিসিয়েট করা জিনিসটা এমন যাবে। কিছু ইম্পর্টেন্ট নয় যে খাবারটা অ্যাপ্রিসিয়েট করতে গিয়ে অ্যাটেনশন পে না করলে দুঃখ লাগবে, নাকি হ্যাঁ 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 জিনিসটা এমন হ্যাঁ হ্যাঁ, এনগ্রোসিং নয় যে খাবারটা থেকে অ্যাটেনশন কেড়ে নেবে? না, প্রথমটা। ওকে, ওকে, তাহলে আমি আসলে তাহলেও রেকমেন্ড করবো, নোবডি কেয়ারস, যাও গিয়ে ফিউচারামা দেখো। শিওর, আমরা অনেক কিছুই দেখেছি, একটা পয়েন্ট আমরা নিনজা হাতড়ি দেখতাম, তারপর কচিকামে দেখতাম। How are they remotely equivalent? Okay, fine, whatever. না না, আমি জাস্ট হিস্ট্রিটা তোমাদের রিক্যাপ করছি। তো মানে জেনারেলি I খাবার can't টেবিলে draw collars, even fart collars. Collars suck. কে জুতো আবিষ্কার করেছিল, কে কলার আবিষ্কার করেছিল? জুতো আবিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল ডেফিনেটলি। I see, right. হুম, মনে গেল, বুঝেনি এত বাজে। তারপর
হ্যাঁ বলছিলাম কি বলতে গেলে আমি বললাম হ্যাঁ জেনারেলি খাবার টেবিলে ফোন চালালে আমার বাবা মা খুব রাগ করে বাট সেদিনকে একটা ফাও দেওয়া হয় ভালো খাবার হয়েছে বলে। না সেই নিয়ে ব্যাপারটা হয় জেনারেলি যে যেহেতু খাবারটা মানে এরকম খাবার কি হয় গরম গরম সার্ভ করা হয় তো তাই মানে চারজনে একসঙ্গে বসা হয় না তো অতটা প্রবলেম হয় না I see. দেখে রুটি তোমাদের কেউ হলে আটকায় না, আমরা হ্যাঁ আনসুপারভাইজ থাকো ওই টাইমটার জন্য। হ্যাঁ তো রুটি হলে কি হয় একসঙ্গে খেতে বসা হয় so ভাত হলে একসাথে খেতে বসা হয় না কেন? না মানে কি খাবার হয়েছে তার উপর একটু গরম গরম খাওয়া হবে, পরোটা বা হোয়াটএভার, তাহলে আর কি ওরা সেপারেটলি বসে। হ্যাঁ মানে তখন মা ভাজছে এবং আমরা খাচ্ছি তাই না এবং হ্যাঁ, কেউ দেখে সুপারভাইজ করছে না, তাই ওরা ফ্যামিলি গাই দেখছে। good. নো নট গুড এট অল, নো মাচ ফ্যামিলি গাই। তো নিরো আর নিরোর ভাই হ্যাঁ, সেদিনকে আমি কোনো কিছু একটা স্নিকারের রিভিউ দেখতে গিয়ে দেখছিলাম যে ফ্যামিলি গাইতেও অ্যাডিডাস কে নিয়ে প্রচুর জোক রয়েছে। আর প্রচুর ওখানে একটা দুটো কি নিয়ে জোক নেই এটাই তো হচ্ছে কথা তাই না ওরা যে লিটারালি সাউথ পার্কে একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ক্লোন, সেটা নিয়ে যোগ নেই। থাকতেই পারেন আর আমার মনে হয় ওরা সাউথ পার্কের রেফারেন্সও ইউজ করেছে না না, ওরা যে সাউথ পার্কের ক্লোন সেই চোখটা নেই, কারণ সেটা একটু বেশি সেলফ অ্যাওয়ার হয়ে যাবে। ও আচ্ছা না 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 আমি নীরকে জিজ্ঞেস করছি তোমার কি আমি আমি তোমার ছোট ভাইয়ের করে সাথে পয়েন্ট আউট এরকম করতে কিছু চাই, আই ডু ছিল নট লাইক সাউথ পার্ক ইদার। আমি দেখিনি সাউথ হ্যাঁ পার্ক আমার ঠিক। ভাই আগের দিন বলছিল ইউ ওয়ন্ট এনজয় ইট, ওরাও দেখার জন্য তোমার অসহ্য লাগবে। তুমি না। ভাই পাশ থেকে বললো যে ওটা আমার দেখার জন্য অসহ্য লাগবে আমি বললাম ওটা। ভাইও সেরকমই কথাটা বললো আমি সেটাই বলছি এই খেয়েছে। লেখি প্রিয়ঙ্কন রয় জিজ্ঞেস করছে স্নেহাশিস আঁকছে না কেন। বাট আমি তো আঁকছি। তোমার স্ট্রিমটা আটকে গেছে নাকি? তুমি এখন ওকে জুম করো। হ্যালো, আমি তো আঁকছি। ওকে নিও, না তুমি দেখ স্ক্রিন আটকে শেয়ারটা বন্ধ আছে করে আবার চালাও। ওকে। আমাদের আমাদের আবার একটা অল্টারনেটিভ খুঁজতে হবে, একটা টেক্সট। আমি তো আর টাইম পেলাম না বছরের শেষে রিসার্চ করবো বলে। এখন প্রিয়ঙ্কর দেখতে পাচ্ছে? নামটার মধ্যেই অঙ্কন রয়েছে তাই না রয়েছে হ্যাঁ। নিঃসন্দেহে। আমার একটা প্রিয়াঙ্কুর নামেই বন্ধু ছিল, মানে প্রিয়াঙ্কুর নামে বন্ধু ছিল, স্ট্রেসটা ভুল জায়গায় পড়লো। সেটা তো অঙ্কুর তো হচ্ছে কি বলে এই গাছ বেরোনো স্প্রাউট হওয়া হ্যাঁ, স্টিজলিং নাকি স্প্রাউটলিং। প্রিয় হ্যাঁ অঙ্কুর অঙ্কুর, হ্যাঁ ওরকম। মানে সেই ছোলার খাওয়ার মতো কলা বেরোনো ছোলা খাওয়ার মতো গলা বেরোনো ছোলা কার মতো মানে? বললাম কলা বেরোনো ছোলা খাওয়ার মতো আইসি। সাকসেস এখন সলভ হয়ে গেছে। আমি নীরকে জানতে চাইছিলাম যে নীরোর কি নীরোর হ্যাঁ। ভাইয়ের সাথে এরকম কিছু রিচুয়ালস আছে নো। নীরব ভাইয়ের সাথে রিচুয়াল হচ্ছে একসাথে বেড়াতে যাওয়া। হ্যাঁ। সেটা আমারও ভাইয়ের সাথে আছে বাট মানে দূরে কোথাও যাওয়া হয় না আই মিন গেলেই হয়, তোমরা যাও না তাই। পয়সার অভাব সে তো সবসময়। সেই জন্যই তো তোমাকে Oh no, জবটা করতে নীরব বলা আবার হচ্ছিল। দেখা যাচ্ছে না। হোয়াট? ওয়েট আমি আবার চেক করি। না 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 না, আমি এই জাস্ট আঁকতে শুরু করেছিলাম। ও তার মানে লেটেন্সি এখনো পৌঁছয়নি তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ডেফিনেটলি এবারে মিট আপে এলে আমাদের কথা হচ্ছে মিট আপে এলে কথা হচ্ছে? মানে তুমি মিট আপে না এলে কথা হতো না। মিট আপে সবাইকে পাওয়া যাবে তাই না তবেই তো মানে বেড়াতে যাওয়াটা নিয়ে কথাটা বলা যাবে ও বেড়াতে যাওনি, আমি ভাবলাম মানে ইন জেনারেল মিট আপে না এলে আমি কথা বলবো না। তাই না না এটাও বলা উচিত, কি ক্ষতিটা আছে? এবছরে হতেই হবে মানে
না হলে হবে হ্যাঁ না। রাইট, নতুন বছরটা তো পড়েই গেল। আমি হ্যাঁ, এখনো মাথার মধ্যে হ্যাঁ আসছে বছর কথাটা ভাবছিলাম। না না না, কারণ কথা হচ্ছে এখন টিকিটের খুব আকাল, বুঝেছো তো? এই তো দেখছো জালির অবস্থা। হুম, সব কথা। আই মিন জালির অবস্থার জন্য যত রকম আকাল আছে, সেটা লিস্ট আরম্ভ করলে শেষ হবে না, কিন্তু তার না মধ্যে না, টিকিটটা আমাদের হ্যাঁ ক্ষেত্রে প্রয়োজন। হ্যাঁ, রুমটা নিয়ে আমার মনে হয় না অতটা টেনশন আছে বলে। না, আমরা যদি নিরোর ফেভারিট হোমস্টেটাতে যাই, যেটা আমার পছন্দ, আমার তো অ্যাবসলিউটলি কোনো প্রবলেমই হবে বলে মনে হয় না। আর যাদের যেটা দেখাচ্ছিল, ওই যাদের ওই একটা মেজানিন আছে, আমার ওটাও বেশ পছন্দ ছিল, কিন্তু আমার ধারণা ওটা পাওয়া যাবে না। হুম, সে ঠিক আছে, বাট কথা হচ্ছে আগে দরকার ডেটটা এবং টিকিটটা। ট্রেনের টিকিট হয়ে গেলে তারপরে বাকি জিনিস করা যায়। আমি বাসে করে যেতে রাজি নই। বাসে করে কেউ যায় নাকি? আমি প্লেনে করে যেতে রাজি আছি, আমি বাসে করে যেতে রাজি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবারে ট্রেনটাও খুব বাজে লেগেছিল, কিন্তু বেশিরভাগ টাইমটা ঘুমিয়ে কাটালে অত এই খেয়েছে। ও হ্যাঁ, নীরব আবার ব্ল্যাঙ্ক হয়ে ও গেছে, কিছুই হ্যাঁ, দেখাচ্ছে না। তাই আমাকে ও অ্যাকচুয়ালি মেসেজ করে তাই দেখাচ্ছে, আমি জানি না কেন, হুম, কারণ আমি তো দেখতে পাচ্ছি। আই থিঙ্ক তুমি দেখতে পেলে তো হবে না। 1 মিনিট। আহ আমার তোমার আমার ইন্টারনেটটা সমস্যা হচ্ছে। এবার একো হচ্ছে বাই দ্য ওয়ে, মানে তুমি ভিউটাও খুলে রেখেছো বুঝতে পারছি। না, আমি ভিউটা খুলে রাখিনি, আমি একটাই খুলে রেখেছি। তাহলে তাহলে একোটা কোত্থেকে হচ্ছে? আই ডোন্ট নো কি হচ্ছে। আমরাও দেখতে পাচ্ছি ও না বাই দ্য ওয়ে, আমি দেখতে পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি রাজেশও পাচ্ছে না। আমি ফুল স্ক্রিন করে আছি, তো আমি স্ট্রিম দেখছি না। আমি ডেলিভারিলি স্ট্রিমটা আমি খুললাম দেখার জন্য, এবং আমার চলছে না। হুম, আমিও তাই খুলছি। ওকে, আমি এবার বেরোবো। ও হ্যাঁ, ব্ল্যাক দেখাচ্ছে অ্যাকচুয়ালি। এই সেই হ্যাঁ, ক্লাসিক রাজেশ ইসলাম, 9টায় বেরোনোর কথা, 9টা 10 মিনিট আগে থেকে আমি আবার বেরোবো করতে আরম্ভ করবে, যেন আহ, আমি বাঙালি অতটা অফিসে টাইমটা যেতে পারে। খেয়াল করিনি, ঠিক আছে? যদি আমাদের ব্যাপারটা এরকম তপময়ের ভাবে বিয়ে দেখো, হয়ে যায়। নিরো নিরো মানে হুম, আমাদের স্নেহাশিস নামা 9টার সময় খেতে বসে, আর 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। ও যদি চ্যাটে থাকে, তার মানে তোমার এখনো টাইম হয়নি। ওকে, ঠিক আছে। সিও এখনো আমাকে দেখাচ্ছে না অ্যাকচুয়ালি, এটা না, কেন এখনো হচ্ছে? দেখাচ্ছে না তোমার, কারণ তুমি স্ক্রিন শেয়ার করছো, যেটা কাজ করছে না। তুমি পুরো ডেস্কটপটা একটু টেম্পোরারিলি শেয়ার করো তো। ওকে। এখনো একো হচ্ছে বাই দ্য ওয়ে, এবং আমার ধারণা ওই জন্য কিছু একটা গন্ডগোল হচ্ছে। ভাবলাম আজকের মধ্যে এটা শেষ হয়ে যাবে, কিছুই হলো না। এখন রাজেশের দোষ। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, যে যদি আমাদের তপময়ের হ্যাঁ, বিয়ে হয়ে যায়, তখন কি বলে আমার মানে আমাদের মেম্বারদের ওয়াইফদের জন্য একটা মিট আপ কোনোদিন ব্যবস্থা করা যেতে পারে। স্পাউসের জন্য, এবং না এখনো কিছু দেখাচ্ছে না, তোমার কিছু চেঞ্জ হয়নি, তুমি একবার স্ক্রিন শেয়ারটা বন্ধ করো। না, ওকে, রিজয়েন করছি। হ্যাঁ, সেটাই বেস্ট হবে। বাই বাই। সেদিনকে যখন আমি তপময়ের তপবেকে নিয়ে কথা বলছিলাম, তপময় খুব একটা কিছু কন্টিনিউ করতে দিল না। ও, কি মিস্ট্রি আবার হয়েছিল কে জানে। আবার মানে কি বলে, পার্ট 4 সাম আই গেস। প্লিজ ডোন্ট সে ফর সাম, না, আমি বললাম পার্ট 4। and then you added a sum. নো, আই ডোন্ট। I didn't. আই ওন্ট, আই কান্ট, আই শুড নট। You clearly did though. এটা রেকর্ড রয়েছে, পরে কেউ একজন ভেরিফাই করলেই হলো। আমি বলিনি। হৃদেশই তো এইমাত্র করলো। সে তো আমার ভাই, মানে হুম, কিছু এটা না, তোমার ভাই? ভাই ওকে ফাইন। এমনিই বলছিল। ও তাই না? দেখাচ্ছে, Anyway, দেখাচ্ছে না। হুম, এবার তোমার কথা শোনাচ্ছে, স্ক্রিনশটটা করোনি। হ্যাঁ করেছি আবার শোনাচ্ছে অ্যাকচুয়ালি। না, এখানে এখনো তোমার ওয়েভ ফর্ম ভয়েসটা দেখাচ্ছে, কোনো স্ক্রিন দেখাচ্ছে না। এবার একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাচ্ছে, মানে কিছু আউটপুট হচ্ছে না, জাস্ট ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আমার মনে হচ্ছে তোমার মেশিন রিস্টার্ট করতে হবে, আজকে আর চিন্তা করে লাভ নেই। আহ, আহ,
তুমি এক কাজ করো, তুমি আপাতত আমাদের কিরম লাইভটাতেই কি পজিশনে দেখা এসছো তোমার যাচ্ছিল একটা না? স্ক্রিনশট নিয়ে আমাকে চ্যাটে একটু দিয়ে দাও, আমি কিরম হয়েছে দেখিয়ে দিই। ও, না লাইভে দেখা যাচ্ছে না, ওকে। কারণ প্রিয়ঙ্কন বলছে তো দেখা যাচ্ছে না, আর ও তো ইউটিউব দিয়ে দেখছে। না, আমি চাইছি যে পুরো লাইফটাই কি এরকম হলো তাহলে? না না না, আমরা না কিছুটা অবস্থা দেখেছি আমরা যখন আটকে গেছিল, তারপর থেকে এটা এরকম অবস্থা হয়েছে। ওকে 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 ওকে। হ্যাঁ, আমি একটা স্ক্রিনশট নিয়েই নি, অ্যাটলিস্ট আমি ফাইলটা সেভও করতে পারি। স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠাও, আমি তারপর কিরম অবস্থা হয়েছে দেখাই, ইন্টারেস্টেড দেখানোর জন্য। কেসি কেকো এটা এটা কতটা মজার হবে যদি নিরো স্ক্রিনশট বলে আমি লিটারালি অ্যালিস্টার ক্রাউলির ওই ছবিটা দেখাই। এটা বড় রিয়েলিস্টিক, আর একটু স্কেচ করতে হবে, নইলে চোখে হবে না। আমি আমাদের থাম্বনেলে পোস্ট করছি। ওকে, যাক, হচ্ছে কোথায়? হ্যাঁ, আমি হচ্ছে, শুধু মানে নিয়ে আসছে। ক্লিক করতে পারছি, অ্যাকচুয়াল ছবি কিছু আসছে না। নিরো আমার মতে তোমার ওই 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 মুখটা এখনো বেটার। ওই ডান দিকের কোণের মুখটা। ইয়া এরকম ভালো হবে না। View from clipboard. ওকে, বেসিক্যালি এখানেই তুমি ছেড়েছিলে, এটাই আমরা দেখছিলাম। স্ক্রিনটা এটা দিয়ে আটকে ছিল। ও তাই? ও ইয়া রে, আরেকটু আরেকটু ইঙ্ক কম ছিল, কিন্তু মাথার দিকটা করা হয়ে গেছিল আর কি। এটা কার মতো একটা দেখতে বলো তো? উৎপল রায়ের মতো, উৎপল দত্ত। আমাকে গুগল করতে হবে, আমি অত নাম দিয়েছিল। হা, হা। না না, নো, না ও কিন্তু আচ্ছা আচ্ছা, ও উৎপল বলছে হলে আমি রাফ কমপ্লেন ছিল করতাম না। লাস্ট। হ্যাঁ, হ্যাঁ, আমি রাফ ডেফিনেটলি ছিল, মাথার দিকটা জাস্ট একটুখানি ছিল। ওকে ওকে। আই থিংক এটা উইল আই অ্যাম এর মতো দেখতে। হু আই এম, মানে উইল মার্ভেলের আই অ্যাম, হু ইউ আই। নো, উইল আই অ্যাম, ব্ল্যাক আইড পিস এর ওই যে উইল আই অ্যাম। সিও এখন তোমারটাও না, দেখাচ্ছে না লাইভে। ওকে উইল আই অ্যাম এবং স্নুপ ডগের মাঝামাঝি দেখতে। ওয়াও, না আমারটা দেখাচ্ছে না, কেন আমি আমি তোমার ছবিটা দেখাচ্ছি না। ও আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, রেড ড্রয়িং এর ও প্রিয়ঙ্কন শেষ আমার লাল রঙের ড্রয়িংটাই দেখতে পেয়েছে, আন্ডার ড্রয়িংটা। হ্যাঁ, তো প্রিয়ঙ্কন সিও যেটা দেখাচ্ছে সেটা আমার অ্যাকচুয়াল এখন মানে আমি করেছি। হ্যাঁ সেটা নেই, আমি এটাকেও লাল করে দিতে পারি, লেটস সি। একটু গাঢ় করা যাক। ভুল ব্রাশ। সো স্যাড। কিন্তু কেন হচ্ছে? আমি তো, আমাকে এখানে দেখাচ্ছে যে আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, তা সেটা তো যথেষ্ট নয় না, আমার সার্ভারটা অব্দি যেতে হবে তবে তো, আর তারপর আমরাই দেখতে পাচ্ছি না, সার্ভারটা তো আরোই পাবে না। এক্স্যাক্টলি, কেন হচ্ছে এটা? আমি 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 পাশে একটা উইলায়াম এবং স্নুপ ডগের ছবি পোস্ট করতে চাই। দাঁড়াও। ওকে প্লিজ। ওকে, এটা হলো উইলায়াম, আর এটা হলো স্নুপ ডগ। Everyone will এখনো agree that আসেনি। এটা বেসিক্যালি এদের দুজনের ছবি মাঝামাঝি। Everyone, ওকে। স্নুপ ডগের এরকম চুলওয়ালা একটা ছবি আছে, আমাকে সেরকম একটা ছবি জোগাড় করতে হবে। হ্যাঁ, আছে 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 অ্যাকচুয়ালি। এস মাই স্নুপ ডগের ওরকম ওরা। এনিওয়ে, চলো 9টা বাজে, আমরা উঠি। নীরব, তোমার ফেমাস ক্যাচ ফ্রেজ। ও ইয়েস, খুবই স্যাড কিন্তু আর কি করা যাবে।
বাই বাই ইন্টারনেট, 9টা বেজে বাই গেছে। বাই সিভিলাইজেশন। আমরা পরের মানে সেশনে মানে শুক্রবার